سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وعن النبي صلى الله عليه وسلم إن أعظم النكاح بركة أيسره مؤونة اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত সভাপতি সাহেব, মাননীয় মুরব্বী সাহেব হল, প্রিয় যুবক ভাই বন্ধুগণ, আর এই অঞ্চলের আমার প্রধানী সীমা বইন হল, আলহামদুলিল্লাহ বড় সুন্দর মৌসুম আপনারা মসজিদর ওয়াজর আয়োজন করছেন। গত খাইল থাকি শীত আরম্ভ হয়েছে, গত রাত থাকি, আর তাও মানে সামান্য এর আগে গরম সহ্য করা গেছে না। আলহামদুলিল্লাহ বড় সুন্দর মৌসুম, মেঘ বৃষ্টিও নাই, গরমও নাই, মশাও নাই, আর রাইতো অনেক লম্বা হয়ে গেছে। এই হিসাবে বড় আপনার প্রশংসা করা দরকার যে এত সুন্দর একটা সিজন চাইয়া আপনারা মসজিদের ওয়াজর আয়োজন করছেন। গত ওয়াজর মধ্যেও আমি আইসলাম, আমার এই অঞ্চলের বহুত বড় বুজুর্গ, আমার চাচা লাগইন হজরত মৌলানা নুরুদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি ওয়াজর সভাপতি আসলা। এখন তাই আমরা কাছে নাই। আল্লাহ পাকে তানে মাগফিরত করি দেউকা, তান দরজারে বুলন ফরমাউকা, আমিন। আরও অনেক মুরব্বী সাহেব হল হয়তো মারা গেছেন, যে বাইয়ে অটো দিয়া আমারে আনছইন আকবাড়িয়া এই ন হইছইন তানও বাবা হঠাৎ মারা গেছেন। আল্লাহ পাকে সব মুর্দেগান হলরে মাফ করি দেউকা, দরজা বুলন করি দেউকা, আল্লাহুম্মা আমিন। মৌত এখন একবারে সস্তা হয়ে গেছে। মৌত তো সব সময় সস্তা আসলো, কিন্তু গত 1.5-2 বছরও আমরা দেখলাম যে মৌত যে এত সস্তা, এত যে সহজ, যেটা আমরা কোনো দিন হয়তো কল্পনাও করছি না। করোনার কারণে তো কিছু মানুষ মারা গেছেন, কিন্তু আরও বিভিন্ন কারণে বিভিন্ন রোগে কত যে মানুষ মারা গেলা, এটার কোনো সীমা নাই। যুবকও মারা গেছেন, বৃদ্ধ মারা গেছেন, বেটাইনও মারা গেছেন, বেটিনও মারা গেছেন, যুবকও মারা গেছেন। আল্লাহ পাকে দয়া করিয়া মেহরবানি করিয়া আমরারে এখনও বাঁচাইয়া রাখছেন। আল্লাহ পাকর অসংখ্য শুক্রিয়া, আল্লাহ পাকর বহুত বড় মেহরবানি। আমরারে এখনও তাই সুযোগ দিতরা আমরার আমল যাতে আমরা সংশোধন করিয়া আমরা গুনা বেয়ামৌলি অর্থাৎ তাকি পাক সাফ হইয়া কবর গিয়া পৌঁছিতে পারি। আল্লাহ পাকে আমরারে এই সুবর্ণ সুযোগ দিছেন। এই সুযোগটা আমরা কাজে লাগাইতাম। প্রত্যেকে যুবক, বৃদ্ধ, বেটাইন, বেটিন, একবারে সব শ্রেণীর মুসলমানে আমরারে আল্লাহ পাকে এই সুযোগ দিছেন। আর আল্লাহ পাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিপদ আপদ দুনিয়ার মধ্যে ফাটায়। ইতা ফাটানিও তান ফাটানির উদ্দেশ্য হইল আমরারে সতর্ক করা, সজাগ করা, সাবধান করা, যাতে আমরা সতর্ক হইয়া আখেরতর যে কঠিন আযাব, দুজখর যে কঠিন শাস্তি, হঠাৎ তাকিয়া বাঁচিতে পারি। গতিকে আল্লাহ পাকর আযাব যেটা দুনিয়াত তাইন ফাটায়, ইটাও আমরা লাগিয়া এক ধরনের রহমত, আল্লাহ পাকর একটা বহুত বড় মেহরবানি।
এখন যে আল্লাহ পাকে আমরারে সজাগ করছইন, খালি আমরারে না, আস্তা দুনিয়ার মানুষরে, সারা দুনিয়ার মানুষ আতঙ্কিত। আল্লাহ পাকর এমন একটা গজব, এত ক্ষুদ্র একটা বস্তু যেটা খালি চৌকে দেখা যায় না, বরংস অনুবীক্ষণ লাগাইয়া দেখা লাগে। ওলা একটা দিয়া সারা দুনিয়ার মানুষরে আল্লাহ পাকে একবারে আতঙ্কিত করিয়া রাখিয়া তৈ দিছইন। সারা দুনিয়ার মানুষে যারা সুপার পাওয়ার দাবি করছে, আর সারা দুনিয়ার মানুষে যারা বড় বড় শক্তিশালী দেশ সকল মনে মনে ভাবিছে আর দুনিয়া একান্ত আমরা রাতর মুঠি, আমরা জেলা চাইমু ওলা এই দুনিয়ারে পরিচালিত করতে পারমু। এই যে তারার ধারণা আসলো, ভুল ধারণা, এই ধারণারে আল্লাহ পাকে দুলিশ্বাত করি লইছে। প্রমাণিত হয়ে গেছে দুনিয়া ইকানোর মালিক তোমরা নাই। আল্লাহ পাকে এই কথা আমরারে বুঝাইয়া দিলাইছইন, দুনিয়া ইকান বানাইছিও আমি, চালাইয়ারও আমি। যতদিন ইচ্ছা আমি চালাইমু, যেদিন ইচ্ছা বন্ধ করমু, যেদিন ইচ্ছা ধ্বংস করমু। দেখাইয়া দিলাইছইন দুনিয়ারে সারা দুনিয়ার কোটি কোটি যানবাহন হল বন্ধ। হ্যাঁ, লক্ষ লক্ষ ট্রেন হল বন্ধ, হাজার হাজার প্লেন হল বন্ধ। মানুষ বাড়িয়ে বাড়িয়ে ঘরে ঘরে বন্দি, গড় জেলখানা বানাইয়া তৈ দিছই। বারে বারইলে ফুফা লাগাইয়া বারো। এই অবস্থা হইছে সারা দুনিয়ার। বলা হয়েছে নানি, এখনো পর্যন্ত আবো পুরাপুরিভাবে আমরা আজাদ হইতাম পারছি না। আর এর লগে লগে আরও বিভিন্ন রকমের সমস্যা হল, আর জুলুম অত্যাচার হল, বিশেষ করিয়া আমরা মুসলমান হলর উপরে বিশ্ব জুড়িয়া হইতে আছে। ভারত আর আসামও অনেক এই রকমের অন্যায় অত্যাচার হল, জুলুম হল আমরার উপরে অর। গতিকে আল্লাহ পাকে দুইভাবে আমরারে পরীক্ষা করা। এক তো হইল আসমানি মুসিবত দিয়ার, একটা হইল দুনিয়ার জালিম হল আমরার উপরে মুসল্লত করিয়া। গতিকে আমরার লাগিয়া বেশি উচিত হইল চিন্তা করা, আমরার লাগিয়া বেশি দরকার হইল তওবা ইস্তেগফার করিয়া আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, আমরার আমলরে সংশোধন করা। এটা আমরার লাগিয়া বেশি দরকারি, বেশি জরুরি। আল্লাহ পাকে আমরারে এখনো পর্যন্ত মায়া কতরা কোনো বড় ধরনের পরীক্ষার মধ্যে ফালাইতিরা না। যদি আমরা তওবা ইস্তেগফার করিয়া আল্লাহ তাআলার দিকে যদি রুজু করিলাই, ফিরি যাই, তাহলে আল্লাহ তাআলা আমরারে মেহরবানি করবা, কোনো বড় পরীক্ষাত ফালাইতা নাই। বুজুর্গ হল, সাহেব হল, এই হিসাবে আপনারা আজকের যে ওয়াজ, এই ওয়াজের মধ্যে আপনারা সবে ও চিন্তা করুকা যাতে আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাইয়া সারা আমরা ঠিক হয়ে যেতাম। আইজ থেকে নিয়ত করি লইতাম আমরা 5 ওয়াক্তর নমাজ সময় মতো পড়িমু, এক দিনও এক ওয়াক্ত আমরা নমাজ কজা করতাম না। সারা তো দূরের কথা, কজাও করতাম না। বেটা মানুষে আমরা মসজিদও আসিয়া জমাতর সহিত নমাজ পড়ার আমরা চেষ্টা করতাম। বেটি মানুষের সময় লাগার লগে লগে বাড়িয়ে বাড়িয়ে আমরা নমাজ পড়ি লইতাম। নমাজ পড়িলে একদিকে ইমানর বাদে সব থাকি বড় আল্লাহর এবাদত হইল নমাজ। কত বড় সোয়াবর একটা খাম। ভাই আইজ আমি মারা যাই যদি, তাহলে দুনিয়ার যা পরিশ্রম করিয়া রুজি রোজগার করছি, টাকা পয়সা জমাইছি, তাত সারা তো দুনিয়াত তুইয়া যাই মুগিয়া। কবরতে যাইতাম, কিতা লইয়া যাইতাম? কমপক্ষে আমার যদি নমাজ খানাইন থাকে, 5 ওয়াক্তর নমাজ যদি আমি রীতিমতো পড়িয়া থাকি, তাহলে তো আমার বহুত বড় একটা সম্পদ হইব নানি। বিরাট বড় একটা সম্পদ আমার থাকবো। কারণ একটা ওয়াক্তর নমাজ পড়িলে, ফরজ নমাজ পড়িলে কতখান সোয়াব হয় আমরা তো অনেকে এটা জানিও না। আমরা জানাও নাই যে এক ওয়াক্তর নমাজের সোয়াব কতখান, আমরা এটা বুঝিও না, আমরা জানিও না। অথচ এক ওয়াক্তর নমাজের যে সোয়াব শুনলে আপনারা অনেক অবাক হইবা, বলে এত সোয়াব এক ওয়াক্তর নমাজের মধ্যে নি। আর আমরা তো এই নমাজে গুরুত্ব দেই আর না। আমরা অনেক সময় নমাজ জরুরতে, বিনা জরুরতে আমরা কজা করিলি আর। অথচ বেটাইতর লাগি তো নমাজ ছাড়ার কোনো মাসলাও নাই, নমাজ ছাড়িবার কোনো উপায়ও নাই। বেটাইতে নমাজ ছাড়িতে পারেও না। বেটি মানুষের তো সময় সময় উজরের কারণে তারারে আল্লাহ পাকে মাফ করিয়া দিছই, কিন্তু বেটা মানুষের লাগি তো ইলা কোনো উজর নাই। দাঁড়াইয়া পড়িতায় পারো না, বসিয়া পড়ো, বসিয়া পড়তায় পারো না, ফুটিয়া পড়ো।
ফুতিয়া পড়তায় পারো না ইশারা করিয়া, ফুতিয়া ইশারা করিয়া পড়ো। উজু করতায় পারো না তৈয়ম্মুম করো। গোসল ফরজ হয়ে গেছে নমাজ পড়তায়, যদি গোসল করতায় পারো না তোমার রোগ বাড়ি যাইব অথবা পানি নাই তাহলেও তৈয়ম্মুম করো। জেলা উজুর তৈয়ম্মুম আছে, গোসলের ওলা তৈয়ম্মুম আছে। উজুরও তৈয়ম্মুম আছে, গোসলেরও তৈয়ম্মুম আছে। আমরা হয়তো অনেকে জানি না, আমরা হয়তো মনে মনে ভাবি যে গোসলের তৈয়ম্মুম কিলা, এখন কিলা তৈয়ম্মুম করা লাগবো। এক ধরনের তৈয়ম্মুম, যে তৈয়ম্মুম দিয়া আমরা উজু করি ও তৈয়ম্মুমটা গোসলের লাগিয়া হয়ে যায়। একজনের গোসল ফরজ হয়ে গেছে আর হে বেমার, এখন কিলা নমাজ পড়িত, এখন বেমারি অবস্থায় গোসল তো করতে পারতো না। আগে কিবা ইচ্ছা উজু কিবা করছিল না, উজু করতে পারছিল না, তৈয়ম্মুম করিয়া নমাজ পড়িছে, এখন ওই গেছে গোসল ফরজ। তে এখন নমাজ কিলা পড়িত বেমার মানুষ, এখন গোসল করলে তো মারাও যাইব, আশঙ্কা আছে মারাও যাইতে পারে। তাহলে এখন মাসলা হইল আপনি তৈয়ম্মুম করো। জেলা তৈয়ম্মুম করিয়া আগে নমাজ পড়িসলাই, উজুর লাগি জেলা তৈয়ম্মুম খসলাই, নিয়ত খসলাই, আত মাটির মধ্যে মারিয়া আর এই আতটা মুখর মধ্যে মুছে খসলাই, এর বাদে মাটির মধ্যে আত মারিয়া আবার আতরে মুছে খসলাই, ও তৈয়ম্মুম এক তৈয়ম্মুম, আর 2 নম্বর কোনো তৈয়ম্মুম নাই। তৈয়ম্মুমের মধ্যে 3টা ফরজ পড়িছি না আমরা, এই তৈয়ম্মুমর 3 ফরজ, উজুর তৈয়ম্মুমরও 3 ফরজ আর গোসলের তৈয়ম্মুমরও 3 ফরজ। দেখো উজু করতে পারো না, গোসল করতে পারো না, তৈয়ম্মুম করিয়া নমাজ পড়ো, নমাজ কিন্তু মাফ নাই। এমন কি বিছনার মধ্যে একবারে শয্যাশায়ী রোগী আপনি এখন কাপড় পাক রাখতে পারডায় না, কাপড় নষ্ট হয়ে যায়, বিছনা পাক তাকের না, বিছনাও নষ্ট হয়ে যার, তবুও নমাজ মাফ নাই। বিছনা যদি পাক করা যায়, শরীর যদি পাক করা যায়, তাহলে তো পাক করো করিয়া নমাজ পড়ো। আর যদি পাক করা যায় না, তাহলে ও না পাক বিছনা তা হোক, আপনি তৈয়ম্মুম করিয়া জেলা পারো ইশারা করিয়া নমাজ পড়িলাও, যদি বইয়াও পারো না উবাইয়া পারো না, ইশারা করিয়াও নমাজ পড়তে লাগবো। যত সময় পর্যন্ত মাথা দিয়াও না ইশারা করিয়া রুকু সিজদা করতে সক্ষম থাকবায়, অর্থাৎ কিছু মাথা ঝুঁকাইলায় আল্লাহু আকবার হইয়া আপনি নিয়ম মনে মনে কইলা যে আমি রুকু করিয়ার সুবহান রাব্বিয়াল আজিম 3 বার পড়িয়া আবার সামি আল্লাহু লিমান হামিদা কইয়া মাথা উঠাইলায়, আবার আর তুলা বেশি ঝুঁকাইলায় আপনি সিজদা করডায় নিয়ত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার কইলায় কইয়া উঠাইলায়, আবার মাথা আর তুলা বেশ করিওলা ঝুঁকাইলায়, রুকুটা কি বেশ হইতো আর কি, এইভাবে ঝুঁকাইয়া সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার কইতায় কইয়া আবার মাথারে আপনার জাগাত নিলাই গিয়া উত্ত সিজদা হয়ে গেল। এইভাবে ইশারা করিয়াও যদি কোনো মানুষে নামাজ পড়তে পারে না, ইশারা করতে যদি সক্ষম হয় না, তাহলে আল্লাহ তাআলা কইছেন এখন তুমি নমাজ যদি পড়ো না, তাহলে গুনাহগার হইতাই নাই, গুনাহ হইতো নাই, নতুবা নমাজ ছাড়া জায়েজ নাই। নমাজ এক কজা করলে 1 হুকবা দুজখ আমরা সবে জানি, 2,88,00,000 বছর দুজখের মধ্যে জ্বলা লাগে, নাউজুবিল্লাহি মিন যালিক। শুধুমাত্র কজা করলে, নমাজ সময় মতো না পড়িলে অত বড় কঠিন শাস্তি। আল্লাহ পাকে আমরা রে সময় মতো নমাজ পড়িবার তৌফিক দিউকা, বিশেষ করিয়া বেটা মানুষরে আমরা রে জমাতর সহিত নমাজ পড়িবার তৌফিক দিউকা, আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করিয়া এশার নমাজ আর ফজরের নমাজ জমাতে পড়িবার তৌফিক দিউকা, কারণ হাদিস শরীফ আইছে যে মানুষে এশার নমাজ জমাতে পড়িল আর ফুতি রইল গিয়া আর কোনো কিচ্ছু ইবাদত করল না, এশার নমাজ পড়িয়া সুন্নত পড়িয়া উতির পড়িয়া গিয়া ফুতি রইল আর কোনো ইবাদত করতে পারল না, তাহলে অর্ধেক রাত পর্যন্ত নমাজ পড়ার তাহাজ্জুদ পড়ার সওয়াব পাইলেইব। সুবহানাল্লাহ। বরংস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তো কইতরা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাম ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা তার নেক বান্দা হলোর প্রশংসা করতে গিয়া কইতরা, তার নেক বান্দা হলে সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া আর রুকু সিজদা করিয়া রাত কাটায়।
ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদাম ওয়া কিয়ামা। আল্লাহর খাঁটি বন্দা নেক বন্দা যারা এরা রাত অতিবাহিত করে সজদা করিয়া আর দাঁড়াইয়া, খনে দাঁড়াইয়া কেরাত ফড়ের আরের বাদে রুকু করিয়া সজদার মধ্যে যার, এইভাবে সারাটা রাত খাটাইন আল্লাহর নেক বন্দা হলে। আমরা তো ইলা পারতাম নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় কইতরা, আপনি যদি এশার বাদে 2 রাকাত নফল পড়ি লিতে পারো তে আল্লাহ হগুরর লিস্ট তোলে দি তোমার নাম লিখে দিবা। সুবহানাল্লাহ, কত বড় সুবিধা নানি। আপনি রায় উঠিয়া তাহাজ্জুদর নামাজ ফাটায় না পড়িতায়, আল্লাহ যদি তৌফিক দেন এশার নামাজ পড়িয়া বিতির পড়িয়া 2 রাকাত পড়িলাও, বেশ পারো না যদি, আর বেশ পারো যদি 4 রাকাত 6 রাকাত পড়িলাও, তাহলেও তুমি হও তাহাজ্জুদ পড়নেওয়ালার লিস্ট আইবাই, তোমারও নাম উঠি দেব হেরার লিস্টর মধ্যে। তলেও বালা, তলে দিও বালা নাম তোমার লেখা হয়ে দেব। গতিকে কত বড় সুবিধা। আচ্ছা, আর যদি ফারও না, নফল যদি পড়িতায় ফারও না, যদি খালি ফরজ খান্তা পড়িলাও জমাতে, আর এর বাদে 2 রাকাতটা মাত্র সুন্নত পড়িলাও, আর উইতিরর নামাজ খান্তা যদি পড়িয়া ফুতির, তাহলেও অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ পড়ার সওয়াব ফিরিস্তা হলে লেখিবা। তবে একটা জিনিস খেয়াল রাখতে লাগবো, ইনো নামাজ জমাতে পড়িয়া গেলায় আর গিয়াও যদি আপনার মোবাইল খুলিয়া আজে বাজে জিনিস দেখাত লাগি যাও, তে হইতো না, কিন্তু তখন তো গুনাহ ওই গুনানি। ঠিক আছে, নমাজের সওয়াব যেখানে এখানে তো আল্লাহ তাআলা দিবাও, কিন্তু এখানে খাটিলেই তো পারে আপনার গুনায়, আপনার ওয়ালাইকুম আসসালাম, গুনায় খাটিলেই তো পারে। কারণ আপনি মোবাইলের মধ্যে যদি বাজে জিনিস দেখো, পর্নোগ্রাফি দেখো, এর বাদে বেগানা মহিলা হল দেখো, তাহলে তো বিরাট বড় গুনাহগার ভাই, আপনি বিরাট বড় গুনার খাম। বহুত বড় গুনাহ দুনিয়ার মধ্যে বর্তমানে চলতে আছে এইভাবে মোবাইলের মাধ্যমে। আমরা বহুত সতর্ক থাকার দরকার আছে। মোবাইলের দ্বারা অনেক গুনাহ অকল সংগঠিত ওর, এইটার তাকে আমরা বাঁচিয়া থাকার চেষ্টা করতাম। এইটার দ্বারা দুনিয়ারও অনেক ক্ষতি আছে ভাই, খালি আখিরাতের ক্ষতি নাই, খালি যে সওয়াব, খালি যে গুনাহগার হইয়ার ইলা নাই ব্যাপার, স্বাস্থ্যর ক্ষতি ওর, যৌবনের ক্ষতি ওর, বিভিন্ন ধরনের টেনশনের মধ্যে মানুষ পড়ে এগুর কারণে। গতিকে এটার থেকে আমরা খুব দূরে থাকতাম। আমরা লাগিয়া মারাত্মক বিষাক্ত একটা কাজ মনে করতাম আমরা, এটা বড় মারাত্মক ব্যাপার, এটা আমরা করতাম না, এটার তাকি বাঁচিয়া রইতাম। ফেসবুকও আজে বাজে কত তামসা খতরা, ফেসবুকও কিতা, আমি তো খুলিসলাম ফেসবুক, কিন্তু ফেসবুকও তো কোনো জিনিস দেখলাম না, আমার কাছে কোনো জিনিস আকর্ষণীয় হইছে না, কোনো দরকারের কোনো জিনিসও আমি মনে করছি না। গতিকে এইটা তো ফেসবুক আর ব্যবহার করারও দরকার নাই। কিন্তু ফেসবুক কুলিয়া যুবক হলে কত ধরনের কত অশালীন কাজ হল খতরা, আজে বাজে কাজ হল খতরা। এরে ছবি খালি আপনার তুলি তুলি ওটার মধ্যে ছাড়িতে আসুন, শেয়ার করতে আসুন আর ফাটাইতে আসুন। ছবি তোলা যে একটা হারাম খাম, বড় একটা গুনার খাম, বড় একটা গুনার খাম। হাদিস শরীফের মধ্যে আইছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব তাকি কঠিন শাস্তি দিবা। ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাউউরুন, যারা জানদারর ছবি তুলে এরার বড় কঠিন, সব তাকি কঠিন শাস্তি হইব কিয়ামতের দিন। আশাদ্দান নাসি আযাবা, সব তাকি কঠিন শাস্তি হইব যারা জানদারর ছবি তুলে। জানদারর ছবি তুলে আপনি আপনার ছবিটা তুলিয়া যে ফাটারায়, কিয়র লাগি ফাটারায়, কিতা কারণে, কিতা লাভ? মানুষরে দেখারায় তোমার ছবিও তুলিয়া কিতা লাভর? ও যে গুনাহ তোমার নামে যে খালি লেখা হইতে আছে গুনাহ, আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা কইবা তুমি তোমার ছবি তুলিলা এখানে, জানদারর ছবি তুলিলা এখানে, এই জানদারর ছবি ওটার মধ্যে জান দেও, আহিউ মা খালাকতুম, তখন কিতা করবা? তুমি কইবা তো জানদারর ছবি তুলিসলাম তো ঠিক আছে, ওইলে জান দেওয়া এটা তো আমার কাম নাই, আমার ক্ষমতা নাই, জান দিতাম পারতাম নাই। তখন আল্লাহ তাআলা কইবা না, জান দেওয়া লাগবে, দেওনাতে ছুটিতায় পারতায় নাই। তখন আপনি কইবা দেওয়ার তো কোনো ক্ষমতাও নাই, জান দেওয়া এটা তো আল্লাহ ছাড়া কেউর দ্বারা সম্ভব নাই, কেউ জান সৃষ্টি করতে পারে না।
তখন আল্লাহ তাআলা সাজা দিবা আর শাস্তি দিবা আর কইবা যত সময় পর্যন্ত জান দিতে পারবায় না ও অত সময় পর্যন্ত তোমার উপরে শাস্তি হইতে থাকবে। পারবো নি কোনোদিন জান দিত? পারতো নাই। এখন কতদিন আল্লাহ শাস্তি দিবা এটা তাই জানতরা। শাস্তি দিতে দিতে কোনো দিন আপনার আখতা আল্লাহ তালায় মায়া করি লইবা, মায়া করি লইতে পারেন। হৌ যে কলিমা পড়িসলো, ইমান আনসলো, মুসলমান আসলো, ও ইমানোর বরকতে আল্লাহ তালায় তো একদিন মাফ দিলেইবা, ওইলে কোন দিন গিয়া মাফ দিবা এটা তাই নু জানতরা। তে ভাই এই ফুদ্দা বেকারি ছবিগু তুলিয়া আমরা কিতা লাভ হয়? কি কারণে আমি আমার ছবিগু তুলিয়া এই ফেসবুকের মধ্যে ছাড়িয়ার? আর বরংস আমি তো হই ও যে আপনার এমনিও হোয়াটসঅ্যাপের মধ্যেও নিজের নাম লাগাইয়া যারা তৈন এটারও কোনো দরকার নাই। ফুল একটা লাগাইয়া তৈ দেখা, কিতাব এখান গাছ একটা দিয়া তৈ দেখা, জানদার নাই যেটা জিনিস ওটা জিনিসের নাম আপনি লাগাইয়া তৈ দেও। নাম আপনার ফটো কিয় লাগে লাগারায়? ফটো লাগাইবার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। তে যাও, মানে আমি খোয়াত আসলাম এশার নমাজ পড়িয়া আপনি মোবাইল লইয়া আজে বাজে কাজের মধ্যে লাগবা না। আপনি বিশেষ করিয়া খারাপ কোনো জিনিস দেখাত লাগবা না। যুবক বা ইহলর প্রতি অনুরোধ, এই কাজটা কি বাঁচিয়া থাকবা, নতুবা আপনি তো বিরাট বড় গুণাগার হইবা। একদিকে নমাজ পড়িয়া গেছো, বিরাট বড় বালা একটা সোয়াবর কাম করিয়া গেছো, বিরাট বড় সোয়াব পাইছো, কিন্তু ইকনাই নষ্ট করি লইতে পারো, নষ্ট হয়ে যাইতে পারে আপনার এই মোবাইল লইয়া বাজে জিনিস সকল দেখার কারণে। মোবাইলের মধ্যে কোনো জিনিস দেখা ওলা গুণা, জেলা সরাসরি দেখা গুণা। অনেক মানুষে হয়তো মাসলা জানতো না, জানে না, হে মনে করে আমি তো আর জিনিস ইগু আমি সঠিক জিনিস একবারে দেখি আর না, আমি তো এগু তো এক মেশিনের মধ্যে ছবি একটা দেখি আর। ভাই আলিম হকলে উলামায়ে কেরাম হকলে পরিষ্কার লেখছইন যে জিনিসটা এমনি সরাসরি ভাবে একবারে প্র্যাকটিক্যালের মধ্যে দেখা হারাম না যায়। এটা কোনো কাগজের মধ্যে ছবি আকারে দেখাও না যায় হারাম। এটা কোনো আপনার ভিডিওর মাধ্যমে দেখাও না যায় হারাম। কোনো স্ক্রিনের মধ্যে, টিভির মধ্যে, কিবা তো মোবাইলের মধ্যে দেখাওয়ালা হারাম না যায়। গতিকে এখন চিন্তা করিয়া দেখুন চাইন, এই যে মোবাইলও আপনি দেখতরা যদি খারাপ জিনিস দেখুন তাহলে কতখান গুণাওয়ার কত বড় গুণাগার হইতরা। তে আমার কথা আসলো ওখান এশার নামাজ পড়িয়া আপনি কোনো কিচ্ছু এবাদত বন্দেগি কোনো কিচ্ছু করতে পারলা না, গিয়া চুপচাপ ঘুমাই গেলা। চুপচাপ যদি গিয়া ঘুমাই যায়, বরংস হাদিস শরীফ তো অতখান আইছে এশার নামাজ একটু লেট করি পড়িতা। একটু লেট করে পড়া এশার নামাজটা হইল সুন্নত মুস্তাহাব। তাহলে এর বাদে আপনার অটোমেটিক ঘুম আইব আর আপনি আজে বাজে কামো লাগতা নাই, কথাবার্তা গপসপও আর ব্যস্ত হইতা নাই। কারণ এশার বাদে দুনিয়ার কথাবার্তা করাটাও মাকরুহ। এশার বাদে দুনিয়ার কোনো কথাবার্তা করা, কিচ্ছা কাহিনী হওয়া এটা হইল মাকরুহ। এশার নামাজ পড়িয়া মানুষ জলদি গিয়া কমাই যাইতো, এর লাগি এশার নামাজ একটু লেট করি পড়াটা হইল মুস্তাহাব। তো এখন যদি আপনি নাজায়েজ জিনিস দেখাত লাগি যাও, তাহলে তো হারাম খামর মধ্যে আপনি লিপ্ত হয়ে গেলায়, বিরাট বড় গুনাহ হইল। গতিকে এশার নামাজ পড়িয়া আমরা ঘুমাই যাইতাম। আর যদি কেউ মোবাইল দেখাত লাগি যায়, অনেক সময় ইলা হয় মোবাইল দেখতে দেখতে রাত আপনার 12-1টা আরো বেশি হয়ে যায়, হয় না নি? দেরি হয়ে যায়, তখন আপনার ঘুম নষ্ট হইল। ঘুম নষ্ট হইল, একদিন নষ্ট হইল, 2 দিন নষ্ট হইল, 3 দিন নষ্ট হইল, ওটা করি করি আপনার ব্রেইন দুর্বল হয়ে যাইব, আপনার মাথার মধ্যে বেমার আইব, শরীরের মধ্যে বেমার আইব। ঘুম এটা বিরাট বড় আপনার লাগিয়া একটা স্বাস্থ্যকর জিনিস। স্বাস্থ্যরে রক্ষা করার লাগি, ব্রেইনরে ঠিক রাখার লাগিয়া সব থাকি বড় ঔষধ হইল আপনার সঠিক সময় সঠিক মাত্রায় ঘুম হইতে লাগে। এখন ঘুমোর মধ্যে যদি ব্যাঘাত গোটাই দেও, কত সময় দেখলায় মোবাইল লইয়া তামসা করলায়, তখন ঘুম বাকিয়া গেল গিয়া, এর বাদে আর সোজা ঘুম আর না। গতিকে আল্লাহ পাকে আমরা সবরে আমল করার তৌফিক দুক্কা, যাতে আমরা একটু আগুয়ান আমরা ফুটিতাম, ঘুমাইতাম। আর এর বাদে কমপক্ষে ফজরের সময় আমরা সব উঠিয়া আবার মসজিদের মধ্যে জমাতে নামাজ পড়িতাম। কারণ জমাতে যদি ফজরের নামাজও পড়ি লইতাম পারি, পুরা রাত নফল নমাজ পড়ার সোয়াব ফিরিস্তা হলে আমরা নামায়া আমলের মধ্যে লিখি থই দিবা। সুবহানাল্লাহ। গতিকে সাহেব হল, বুজুর্গ হল, এই নমাজের গুরুত্ব অত বেশি। নমাজ ঠিকমতো পড়িলে
কত যে সোয়াব আল্লাহ তালায় দেন। আমি খোয়াত আসলাম যে এক অক্তর নমাজর সোয়াব কত খান, খালি নমাজ নাই, খালি নমাজ নাই, যে কোনো একটা ফরজ আদায় করলে কতখান সোয়াব পাওয়া যায় আমরা অনেকের জানা নাই। আমরা মনে মনে ভাবি ফরজ আদায় করলে তো এটা আল্লাহর একটা আমরা খাজনা আদায় করলাম, আর নফল যদি আমরা ইবাদত করতে পারি তে তো সোয়াব পাইব। আর খালি ফরজ আদায় করিলে তো করলে তো আর কোনো সোয়াব পাইলাম না, একটা খাজনা আদায় করলাম, শরীরের খাজনা, মালর খাজনা। ওলা আমরার মনে মনে কিছু মানুষে ধারণা করো, এটা বিরাট বড় একটা ভুল ধারণা। বরংস ফরজ ইবাদতর সোয়াব তো সব থাকি বড়, সব থাকি বেশি। মূল আল্লাহর ইবাদত তো হইল ফরজ। ফরজ নমাজ হোক, ফরজ রোজা হোক, ফরজ হজ হোক, ফরজ যাকাত হোক, অন্যান্য আরো ফরজ কামকল আছে, আরো বুঝাইলে আরো ভাইবা আপনারা। ফরজ ইবাদতর সোয়াব হইল সব থাকি বেশি। এই কথা দিল থাকি একবারে আপনি বাইর করিয়া ফেলাই দিন বলে নফলর সোয়াব বেশি, মোটেও না। নফলর সোয়াবও অনেক বেশি আছে, কোনো সন্দেহ নাই। অনেক সোয়াব আছে নফলর মধ্যে, নফল ইবাদতর মধ্যে, যেগুলা হাদিস শরীফও আছে, উলামায়ে কেরাম হলে আপনার সামনে বয়ান করইন। নফল ইবাদতও আল্লাহ তাআলার বিরাট বড় বড় সোয়াব আর ওয়াদা আর পুরস্কার হল আছে। কিন্তু হজরত মুজদ্দিদে আল ফেসানি আহমদ সরহন্দি ফারুকি রহমতুল্লাহি আলাইহি লিখিছেন মকতুবাতে ইমাম রব্বানি তান কিতাব ফার্সি ভাষায়। এই কিতাবের মধ্যে লেখিতরা কইতরা একটা ফরজ ইবাদত যদি কোনো মানুষে সুন্দরভাবে সময় মতো আদায় করিলায়, তাহলে 1000 বছর পর্যন্ত এখলাসর সহিত নফল এবাদত তাকিয়াও বেশি, নফল এবাদত করার তাকিয়া বেশি সোয়াব পায়। অর্থাৎ একদিকে এক পাল্লার মধ্যে যদি একটা ফরজ এবাদতর সোয়াবরে রাখা যায়, আর দ্বিতীয় পাল্লার যদি 1000 বছরের নফল এবাদত তোলা হয়, নফল এবাদতর ব্যাখ্যা করতে গিয়া কইত্রা নফল নমাজ, নফল রোজা, নফল হজ, এর বাদে নফল সদকা, ইতা যত এবাদত আছে নফল, সারা যদি কোনো মানুষে পুরা এখলাসর সহিত করে, এখলাস না থাকলে তো আর সোয়াবও নাই, এখলাসর সহিত যদি সারা এবাদত 1000 বছর করতে থাকে, আর ওই 1000 বছরের এবাদত জমাইয়া যদি এক পাল্লাত তোলা হয়, আর অন্য পাল্লাত যদি মাত্র একটা ফরজর সোয়াব তোলা হয়, তাহলেও ফরজর সোয়াবটা বেশি বাড়ি হইব, ফরজর পাল্লা ওটা বাড়ি হয়ে যাইব গিয়া। সুবহানাল্লাহ, আন্দাজ পাইছেন নি? তে চিন্তা করিয়া দেখুন চাই, একটা ফরজ যদি আমরা নষ্ট করিতে কত বড় ক্ষতি আমরা করলাম। আমরার কত বড় ক্ষতি করলাম। 1000 বছরের সোয়াব আমরা নষ্ট করিয়া ফেলাই দিলাম, 1000 বছরের সোয়াব তাকিয়াও বেশি সোয়াব আমরা নষ্ট করিয়া ফেলাই দিলাম খালি একটা ফরজ নষ্ট করার কারণে। একটা রোজাকেও ভাঙি লইল, একটা রোজা নষ্ট করি লইল, কিবা তো একজনে 1 ওয়াক্তর নমাজ পড়িল না, সময় মতো খোঁজা করি লইল, কত বড় ক্ষতিগ্রস্ত হইল এই মানুষ। কারণ এখলাসর সহিত 1000 বছরের নফল এবাদতর সোয়াব তাকিয়াও বেশি সোয়াব হয় একটা ফরজ আদায় করলে সুন্দরভাবে, সঠিকভাবে, সময় মতো। এই সোয়াবটা কিয়া মানুষটা বঞ্চিত হয়ে গেল একটা ফরজ নষ্ট করার কারণে। গতিকে আমরা এই দিকে খুব খেয়াল রাখতে লাগবো। আল্লাহ পাকে আমরা তৌফিক দিতা, প্রত্যেকটা ফরজ, বিশেষ করে নমাজ তো প্রত্যেক দিন 5 বার আমরা সামনে আয়, ওটা আমরা রক্ষা করার চেষ্টা করতাম সবে। বুজুর্গ হল, সাহেব হল, আমি তো আপনার সামনে দীর্ঘ আলোচনা করার ইচ্ছা নাই। মেস্তর সাহেবে, নূর আহমদ মেস্তর সাহেবে আমারে দাওয়াত দিছইন, আর তান দাওয়াত আপনার পক্ষ থাকি দিছইন। আর গতকাল ও কারণে আরও এক জায়গা তোলা একটা দাওয়াত আসলো, এই কারণে আমার বাড়িতেও আবা পড়ছে, নতুবা ইচ্ছেও আসলো না বাড়িতেই বারু, স্বাস্থ্যও খারাপ, এই কারণে আমি আইতেও রাজি আসলাম না, তাই ফোন করিয়া বাধ্য করাই আইছি। তো যাই হোক, এখানে সংক্ষেপেও আলোচনা করার ইচ্ছা। আর আলহামদুলিল্লাহ আপনার সামনে মাগরিবর পর থাকি দীর্ঘ সময় বয়ান হইছে। আর এখন আমরার হজরত মৌলানা সালেহ আহমদ সাহেব দামাত বারাকাতুহুম তশরিফ আনিলেইছইন। আশা করি আর তাইন কিছু সময়ের ভিতরে তশরিফ আনিলেইবা। আর তাইন যখন তশরিফ আনিলেইবা আমার কথা শেষ হয়ে যাইব।
গতিকে হজরত মৌলানা সালেহ আহমদ সাহেবে যদি আমার কথা শুনইন, আপনার কাছে অনুরোধ আপনি আস্তে আস্তে তশরিফ লইয়া ইতা পারইন। ইনশাআল্লাহ আপনি আইলে আমি শেষ করি লইমু। আর রায় তো অনেক হয়ে গেছে, অনেক মানুষ হেরান হয়ে গেছেন, অনেক মানুষের পেটো বুক লাগি গেছে, গতিকে ভাত খাবাত গেছেন গিয়া। বেশি রাইত করা ঠিক নাই। ওয়াজ তো নতুন স্টার্ট হইল, এর 1.5-2 বছর তাকিয়া, অনেক দিন তাকিয়া ওয়াজ বন্ধ আসলো, ওয়াজ নতুন স্টার্ট হইছে, গতিকে বেশি লম্বা করিয়া লাভ নাই। আমি আপনার সামনে কোরআন শরীফর 2 জায়গা তাকি 2 আয়াত আর 1 হাদিস শরীফ পড়েছি। সামনে রাখিয়া সংক্ষেপে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতাম। আমার ইচ্ছা সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। বড় গুরুত্বপূর্ণ বিষয়, আপনার আর শুনিয়া হয়তো মনে মনে লাগতে পারে বলে ওটা ওয়াজ নি, হইলে যদি যারা চিন্তা করবা তারা কইবা আসল ওয়াজ তো ওটা, যেটাই আমরা রে ধ্বংস করিলার, যেটা জিনিসে আমরা রে সর্বনাশ করিলার। এই কারণে আমি প্রায় জায়গাতে এখন ইচ্ছা করিয়াও এই বিষয়ে আলোচনা করতে চাই। বেশিরভাগ মানুষই এটা নিয়ে আলোচনা করেন না। আর এটা হইল কিতাব আদে আপনার সামনে আমি প্রকাশ করব। আমি যে 2 আয়াত পড়েছি, 1 আয়াত আল্লাহ তাআলা ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা আমরা ইমানদার হলরে সম্বোধন করিয়া কইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা হল। আল্লাহ পাকে ইলা যখন সম্বোধন করইন তখন তান বড় মায়ায় প্রকাশ পায়, যে তাই আমরা রে বড় মায়া করইন, তান বড় মায়া কইতরা, ও আমার মানুষ যে গুইন, আমার খাস মানুষ, আমার খাস বন্দা, তোমরা রে আমি কইয়ার তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মর ভিতরে প্রবেশ করিলাও, ইসলামর ভিতরে পুরাপুরিভাবে হামাই যাও। উদখুলু ফিস সিলমি কাফা, কিছু ইসলামও আর কিছু গয়ের ইসলামও ইলা হইল হইতো নাই। নমাজ তো পড়িলারায় ও শেষ নি ইসলাম, না না। কলিমা পড়ি লইছ ও শেষ নি ইসলাম, না না। কলিমা পড়িছ, নমাজও পড়ো, হেরহেরান নমাজ নাই, 5 ওয়াক্তর নমাজ পড়ো, যাকাতও দেও, হজও করো, রোজাও রাখো, লেনদেনও ঠিক করো, লেনদেনও ঠিক করো, মানুষের লগে ব্যবহারও ঠিক করো, মানুষের হক আদায় করো, কোনো মানুষরে কষ্ট দিও না। ওলা 5টা বিভাগ আছে ইসলামর, এই 5টা বিভাগরে পরিপূর্ণভাবে পালন করিয়া যাও, তখন গিয়া তুমি কামিল মুসলমান হইবাই, কামিল মুমিন হইবাই। বেহেশত যাইতাই গিয়া অত সোজা জিনিস নি, বেহেশতিকান ওলা সস্তা জিনিস নি, এত সস্তা জিনিস নাই, বহুত দামি জিনিস বেহেশতিকান। দুনিয়া তো সাধারণভাবে এক মানুষে একটা চাকরি ভাইতো করি হতহান করে আপনারা দেখছেন। হ্যাঁ, একজন এমএলএ হইবার লাগিয়া আরো 10 জনরে হত্যা করা লাগলে হত্যা করিলা, 1000 মানুষ মারা লাগলে মারিলা, হেও তার জান দিতে প্রস্তুত হয়ে যায়। একবার তা খালি এমএলএ হইবার লাগিয়া, ও দুনিয়ার এমএলএ আর দুনিয়ার আপনার এমপ্লয়ি হইবার লাগি মানুষে কত পরিশ্রম করে আর কত যে কষ্ট করে, অথচ এমপ্লয়ি হইয়া বাদর দিনও এ বাঁচিব করিয়া কোনো গ্যারান্টি আসেনি। এমএলএ হইয়া তাইন বাদর দিন পর্যন্ত বাঁচিবা তার কোনো আশা আসেনি, আশা নাই তো। এত অস্থায়ী জিনিস, সাধারণ জিনিসের লাগি মানুষে সব কিছু ত্যাগ করিলে আর কুরবান করতে রাজি হই যার, আর বেহেশতর নিয়ামত হল ফাইতে মানুষে কোনো ধরনের পরিশ্রম করতে চায় না। আল্লাহ রসুলে হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা, ইন্না সালাতাল্লাহি গালিয়া, আল্লাহর যে বেহেশতর যে সম্পদ যেটা, এটা বড় দামি। ইন্না সালাতাল্লাহি গালিয়া, অর্থাৎ আল্লাহর যে সামান যেগুলা, সম্পদ যেগুলা আপনার লাগে বেহেশতর মধ্যে প্রস্তুত করিয়া তৈছেন, এগুলা বড় দামি, বড় মূল্যবান। যে বস্তুটারে আল্লাহ তাআলাই মূল্যবান হইতরা, এটা কত দামি হইব তোলা আন্দাজ করিয়া দেখুকা।
বেশতর সম্পদ আর বেশতর সুখ শান্তি আর আরাম আমরা মাগনা পাই লইতাম নি। আল্লাহ কইতরা মাগনা পাইতায় না, এর লাগিয়া কিছু পরিশ্রম করা লাগবো, পরিপূর্ণভাবে ইসলামর ভিতরে আইয়া প্রবেশ করা লাগবো। খালি বাড়িত মুসলমান, বাজারও গেলে মুসলমান নাই, মসজিদও আইলে তকি মাতাত আর বাজারও গেলে তকি নাই। হ্যাঁ, ওলা আপনি মসজিদ আইয়া তো নমাজ পড়ি লারায়, দোকানও গেলে মানুষরে ঠগরায়, মিসামাত মাতরায়, আর না হইলে মানুষরে দুকা দেরায়, আর না হইলে খেতো গেলে ওলা আইল টেলরায়, আরো জনের ক্ষতি ঘটায়। এর বাদে তোমার গরু দিয়া, ছাগল দিয়া, আশ মুরুক দিয়া মানুষরে কষ্ট দেরায়। মার কথা মান্ডায় না, বাপর কথা হুন্ডায় না, বাইরে কষ্ট দেরায়, প্রতিবেশীরে কষ্ট দেরায়, মানুষরে গালাগালি খড্ডায়। ইতার নাম তো মুসলমানি নাই। মুসলমানি হইল একবারে সারা মুড়ি মারিয়া মুসলমান হইতায়। আল্লাহ কইতরা মুড়ি মারিয়া মুসলমান ফুরাফুরি ভাবে মুসলমান, তখন গিয়া তুমি পূর্ণ মুসলমান হইলায়। আর পূর্ণ মুসলমান হইলে তোমার লাগিয়া রাস্তা খোলা আছে। আল্লাহ পাকে বেশ তোর নিয়ামত হল তোমার লাগি তৈয়ার করিয়া তৈছইন। এত সুখ শান্তির বেশ আল্লাহ পাকে তৈরি করিয়া রাখছইন। বেশ তোর মধ্যে যাওয়ার পরে আর মৌতর কোনো চিন্তাও নাই, গ্যারান্টি। কোনোদিন তোমার মৌত আইতো নাই, কোনোদিন তুমি বুড়া হইতাই নাই, কোনোদিন তোমার যৌবন শেষ হইতো নাই। সারা জীবন চিরকাল চিরদিন যুবক অবস্থায় থাকবা, যুবতী অবস্থায় থাকবা। মেয়ে হল আর যারা পুরুষ হল, সমস্ত পুরুষরে আল্লাহ তালায় যুবক বানাইয়া দিলেই বা, চির যৌবন আল্লাহ তালায় দান করিয়া দিলেই বা। এত আরাম, এত সুখ শান্তির জীবন আল্লাহ তালায় দান করবা। কোনোদিন মাথার বেদনা হইতো নাই, জ্বরও হইতো নাই, কোনো রকমের কোনো দুর্বলতাও শরীরের মধ্যে আইতো নাই। খানা পিনা ব্যবহারের কোনো জিনিসের কোনো দিন অভাব হইতো নাই। যখন যেটা চাইবাই আল্লাহ তালায় সঙ্গে সঙ্গে পুরা করিয়া দিবা। যেটা খাইতে চাইবাই, ব্যবহার করতে চাইবাই, দেখতে চাইবাই, শুনতে চাইবাই, সব আল্লাহ পাকে পুরা করে দিবে। এক কথায় যত হাউস আপনার আছে, যত ওয়ামা আপনার আছে, এটা ফুরাইবার জায়গা দুনিয়া নাই। আল্লাহ পাকে বানাইয়া তৈছেন বেহেশত। এই বেহেশত খান বানাইয়া তৈছেন আপনার যতজাত হাউস মনের মধ্যে আছে, যতজাত খাহিস আপনার মনের মধ্যে আছে, সব ফুরাইবার জায়গা আল্লাহ তাআলা বেহেশত বানাইছেন। দুনিয়া তো পরীক্ষার জায়গা, এইখান হইল পরীক্ষার জায়গা। ইনো আপনি বড় পরিশ্রম করিয়া, চাকরি করিয়া, টেকা জমাইয়া বানাইলায় গড় আর বিল্ডিং বানাইলায়, এসি গড় বানাইলায়, সুখ শান্তি কর্তায় করিয়া, আর বাদর দিন যদি মরি যাও, তে আল্লাহরে গিয়া কইতে পারবানি বলে, ও আল্লাহ বড় পরিশ্রম করিয়া, বড় টাকা পয়সা খরচ করিয়া এখন গড় বানাইছিলাম, 2টা দিন আমার রইতে দিলায় না। আল্লাহর কাছে গিয়া দাবি করতে পারবানি? আল্লাহ কইবা, তোরে হনো আমি দিছিলাম নি বিলাসিতা করতে করি আর এসি ঘর বানাইয়া হনো রইতে করি? আমি তো পরীক্ষার লাগি দিছি, আমার যে সময় শেষ হয়ে গেছে তোর মেয়াদ, আমি তোরে আমি ডাকিয়া আনি লইছি। আসল তো তোর সুখ শান্তির জায়গা হইল এই বেহেশত তখন আমি বানাইয়া রাখছি। তা তো বারবার আমি কইয়া দিছি, দুনিয়া আইনো সুখ শান্তির জায়গা নাই। ভাই দুনিয়ার সুখ শান্তি আপনি করতে পারবানি? কোন চায় করার তো উপায় নাই। আপনি হাউস কতক্ষণ ঘুরাই দিবা দুনিয়ার তাকিয়া? কতক্ষণ হাউস ফুরাইতে পারবা? কোন চাই আপনি কোটিপতি হয়ে গেলা, 1 কোটি টাকা আপনার মাসিক বেতন, অত বড় আপনি একজন এমপ্লয়ি হয়ে গেলা। এমপ্লয়ি হওয়ার বাদে চাকরি করিয়া আপনি একবারে সারা দোলা করি দিলায় বাড়ি, আর যত নিয়ামত আছে আল্লাহর যতজাত ধন সম্পদ সারা আনিয়া বাড়ি জমাই লইলায়। কিন্তু বয়স হয়ে গেছে 100 বছর, 40 পার হয়ে গেছে। এখন আর আরাম করার হি সময় রয়েছে নি? হ্যাঁ, আরাম আর সুখ শান্তির সময় তো এখন এমনিও গেছে গিয়া। ঠেকায় আর গড়ে আপনার সুখ শান্তি দিলেই বনি, কতখান দিব? এর বাদে আস্তে আস্তে বয়স যত বাড়িব, আল্লাহর হুকমে বেমার আজারও যদি হওয়া শুরু হয়ে যায়, ডায়াবেটিস যদি হয়ে যায়, তাহলে তো আর উপায় নাই। এখন টেকা দি কিতা করতায়? টেকা খামড়াইয়া খাইতাই। হ্যাঁ, জু দিয়া কদু খাবা লাগবো, জু দিয়া আরো কোনো সালন খাবা লাগবো, বাসিয়া আপনি খাবা লাগবো। মাছও খাইতে পারতায় নাই, মাংসও বালা করে খাইতে পারতায় নাই, কোনটা নাই। এখন খালি দেখতায় আর গণিতায় আর কোনটা না। গড় ঘুমাইলায়, এসি গড়ের মধ্যে ঘুমারায়। এখন যদি ঘুমায় না, ঘুমোর মধ্যেও ডিস্টার্ব হয়ে যায়, তে ইতা দনে আর ইতা গড়ে কিতা খামো লাগবো। গতিকে দুনিয়ার থাকি আপনি কোনো আশা, কোনো হাউস ফুরাইতেই পারতায় নাই। আপনার মন মতো চাইয়া বিয়া শাদিও করলায়, স্বাস্থ্য দুর্বল হয়ে গেল, নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তাহলে তো আর আপনার যে মন মতো ইতা ওয়ামা যতটা আসলে ইটাও তো কোনটা পুরো হইতো নাই।
কিন্তু এটা সারা পুরা করার ব্যবস্থা আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে রাখছেন। বেহেশতের মধ্যে সব কিছু ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন। এই বেহেশত পাইবার লাগিয়া আল্লাহ পাকে কইতরা তোমরা যদি চাও বেহেশত পাইতায়, আর আযাব আখিরাতর যে কঠিন আযাব, দুজখর যে কঠিন আযাব, আযাব থেকে যদি বাঁচিতায় চাও, আমরা লাগি তো বড় কথা আল্লাহ তাআলা ওখান কইছেন খালি তোমরা গলা কিলা ফুসকাইতায় দুজখ থেকে ওখানটা চিন্তা করো। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষে খালি দুজক থাকি গলা গান ফুসকাইলেছে আর বেহেশতর খালি গেট ফাঁস হয়ে গেছে, ও হে খাটা মারি দিছে আল্লাহ কইতরা। দুনিয়ার প্রধানমন্ত্রী হয়ে গেলেও খাটা মারছে না, আল্লাহ কইতরা না বলে বহুত বড় হয়ে গেছে আর বহুত টেকা বানাই লিছে, ইতাত আল্লাহ সাবাস দিতরা না। আল্লাহ কইতরা খালি গলা যদি দুজক থাকি ফুসকাই লইতে পারো আর বেহেশত খালি গেট ফাঁস করিলাও, গেটের ভিতরে গিয়ে ঢুকি দিতে পারো, ও খাটা মারছো। যে মানুষে দুজখ থাকি গলা ফুসকাইয়া বেহেশতর ভিতরে গিয়া হামাই যাইতে পারছে, বড় বেহেশত পাইবার দরকার নাই, বড় বেহেশত পাইবার কোনো দরকার নাই, খালি গেটের ভিতরে যদি হামাই যাইতে পারে খাটা মারি দিচ্ছে। কারণ দুজখ এটা যে কত ভয়ানক জায়গা, কত যে মানে কত ডরর জায়গা আর কত ভয়ঙ্কর, কত ডেঞ্জারাস জায়গা, এটা তো আমরা কল্পনা করলেও আমরা অনেকর যারার দিল জিন্দা আছে এরার খলিঞ্জা ফাটি যাইবার কথা। ওলা ভয়ানক শাস্তি দুজখের মধ্যে আল্লাহ তাআলা রাখছেন। এই দুজখ থেকে যদি আমরা বাঁচিতে চাই আর বেহেশতর মধ্যে গিয়া প্রবেশ করতে চাই, তাহলে আল্লাহ তাআলা বারবার আমরা হইতরা এই আয়াতের মধ্যে পরিষ্কারভাবে হইতরা পরিপূর্ণভাবে তুমি তান ইসলামের মধ্যে ঢুকো। এক দুই কথা মানি লইলে তুমি তান মনে করিও না ও আমরা মুসলমান হয়ে গেছি। ইসলামর প্রত্যেকটা আদেশ রে নিষেধ রে ফলো করা লাগবো, ইসলামর প্রত্যেকটা বিধান রে তোমার মানা লাগবো আর সাধ্য অনুযায়ী আমল করা লাগবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। এখন আপনি কইতে পারো বলে এই সারা একারে নফল একবারে মস্তাব সুন্নত নফল সারার উপরে আমল করতাম, এটা তো আখতা কোনো সময় ছুটি যাইতে পারে। আল্লাহ কইতরা তুমি তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করিয়া যাও। কোনো সময় হঠাৎ ছুটি গেল নফল সুন্নত মস্তাব এটা ছুটি গেল, বাধা নাই। কোনো সময় একটা ফাও ফিসলি গেল, কোনো সময় ভুল হয়ে গেল, আল্লাহর কাছে মাফ চাইলাও, আল্লাহ তাআলায় মাফ দিবা। ওইলে তুমি তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করিয়া যাও। আল্লাহরে জেলা ডরাইতে লাগে ওলা ডরাও। আরো আয়াত কইছেন মাস্তাতাতুম ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহরে ডরাও যতখান তোমার সাধ্যর ভিতরে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহরে ওলা ডরাও যারা আল্লাহরে ডরাইতে লাগে। আল্লাহরে জেলা ডরাইতে লাগে, ইলা ডরাইলে তো একটা মস্তাব একটা সুন্নত চাইতে পারতা নাই, একটা মকরুহ কোনোদিন করতে পারতা নাই। আল্লাহরে সঠিকভাবে ডরাইলে ওলা ডরাইনি লাগবো, সব সময় আল্লাহ তাআলার কথা ইয়াদ করা লাগবো, আল্লাহর জিকিরও করা লাগবো। এইভাবে হইল আল্লাহ তাআলারে জেলা ডরানি লাগে ওলা ডরানি। তবে আল্লাহ তাআলা কইতরা মাসফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহ তাআলারে ডরাও যে পরিমাণ তোমার ভিতরে শক্তি আছে সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলারে ডরাও। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পূর্ণ মুসলমান হইবার আগে মরিও না। তুমি তাই পূর্ণ মুসলমান হওয়ার চেষ্টা করো, পূর্ণ মাত্রায় ইসলামের ভিতরে থাকো, ও অবস্থায় তোমার তার মৌত হইব। মুসলমান পুরা মুসলমান না হইয়া মরিও না। এখন মরা আমরা এখতিয়ারের ভিতরে নি, মরা তো আমরা এখতিয়ারের ভিতরে নাই, আমরা ইচ্ছার ভিতরে নাই। আল্লাহ কইতরা মরিও না মুসলমান না হইয়া, পূর্ণ মুসলমান না হইয়া। এর অর্থ হইল পূর্ণভাবে যদি আমরা মুসলমান হইয়া থাকি, আল্লাহ আমরা রে পূর্ণ মুসলমান অবস্থায় মৌত দিবা। কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুহশারুন, মানুষ জিন্দা অবস্থায় জেলা থাকবো ওলা অবস্থায় আল্লাহ তাআলা তারে মৌত দেয়। মৌত আইব আপনার ও অবস্থায় যে অবস্থা আপনি থাকবায়
বালা অবস্থাত তাহতে বালা অবস্থাত মৌতাইব, খারাপ অবস্থায় তাহ যদি তাহলে খারাপ অবস্থায় মৌতাইব। গতিকে আমরা বালা অবস্থায় থাকার চেষ্টা করতাম। কোরআন শরীফের এই যে আয়াত যেটা ফাত্তায়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতটা খানো পড়া হয় আপনার আর হয়তো কিছু মানুষের ইয়াদ থাকতে পারে। 3 আয়াত পড়া হয় আল্লাহরে ডরাইবার সম্পর্কে বিয়ার খুতবার মধ্যে, নিকাহর খুতবার মধ্যে। ও নিকাহ সম্পর্কে আমার আলোচনা করার ইচ্ছা আসলো, আর সময় ভূমিকার মধ্যেও বেশি গেছে গিয়া। আর আমি আগেও কইছি আমি কিছু মাজুরও আর হজরত মৌলানা সালেহ আহমদ সাহেব দামাত বারাকাতুহু তশরিফানি লইছইন। এখন একবারে সংক্ষেপে 2-4টা হইয়া আমি কথা হইয়া আমি শেষ করি লইমু। আলোচনা দীর্ঘ হিসাবেও করার ইচ্ছা আসলো, কিন্তু এখন আর করিয়ান না। তে যাই হোক, বিয়ার খুতবার মধ্যে আমরা সাবধান করিয়া দেওয়া হয়, দেখো আল্লাহরে ডরাইও, আল্লাহরে ডরাইও, আল্লাহরে ডরাইও। এর অর্থ কিটা আমরা কোনোদিন চিন্তা করলাম নি? নই বারবার খাওয়া ওখানে আল্লাহরে ডরাইও। খুশির বিয়া বার ইনো তো আমরা বিয়া সাথী করতাম, কত খুশি নানি, কত খুশির একটা উৎসব। আর আল্লাহ খালি বলতে আল্লাহরে ডরাইও, আল্লাহরে ডরাইও, আল্লাহরে ডরাইও 3 বার হয়েছে। 3 বার 3 আয়াতের মধ্যে হয়েছিল। 3 আয়াত পড়িয়া আমরা রে হুনানি হয়। কি কারণে? কারণ এখন 2 জন মানুষ, স্বামী স্ত্রী 2 জন সারা জীবন একসঙ্গে থাকতা, ইনো একজনে আরেকজনের উপরে জুলুম অত্যাচার করার বিরাট বড় আশঙ্কা আছে। স্বামীয়ে স্ত্রীর উপরে জুলুম অত্যাচারও করতে পারইন, আর স্ত্রীয়ে স্বামীরও হক নষ্ট করতে পারইন। গতিকে আল্লাহ তাআলা সতর্ক করিয়া দিলাইছেন, দেখিও আল্লাহরে যদি রইয়া তাহো তাহলে সঠিকভাবে 2 জন থাকতে পারবাই, আর তোমার তান জীবনের মধ্যে শান্তি থাকবো। নতুবা তোমার তান বিপদ আছে, দুনিয়া তো অশান্তি হইব, আর আল্লাহ তাআলার কাছে যাবার বাদেও যদি তুমি একজনে আরেকজনের হক নষ্ট করিয়া যাও, তাহলে দুজক ছাড়া আর যাইবার কোনো জায়গা নাই। ওদিকে আমরা সতর্ক করা হয়। আমরা বিয়া শাদী করার বাদে বিশেষ করে পুরুষ হলে আমরা খুব জ্ঞান করতাম, আমরা স্ত্রী হকলের উপরে যাতে জুলুম অত্যাচার করি না, তারার লগে যাতে আমরা সদ্ব্যবহার করি, তারার হক যাতে আমরা পুরাপুরিভাবে আদায় করি। আমরার সমাজের মধ্যে বর্তমানে নারী জাতীয় হকলের উপরে এই বিয়া শাদীর ব্যাপারে বড় জুলুম অত্যাচার হয়। আমি ও কথাটাও হওয়ার ইচ্ছা করলাম, লম্বাভাবে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আসলো। এখানে সংক্ষেপে কইয়ার যে বিয়া শাদীরে আমরা বড় কঠিন বানাইছি, এই কথা বারবার সব জায়গাত, বরংস জুমার নামাজও হওয়া উচিত হইল আমরা লাগে বর্তমানে। কারণ এই কারণে আমরা সমাজের মধ্যে বহুত জাত পুরাইও খোলার, বহুত রকমের গুনার দরজা অকল খুলের, জুলুম অত্যাচারের রাস্তা বাইর। আমরা খালি মানুষের দোষী, আর আমরা উপরে জুলুম করি লইত্রা, আমরা মারি লইত্রা, আমরা লাঞ্ছিত বঞ্চিত করি লইত্রা। ভাই চিন্তা করিয়া দেখলাইনি একবার, তুমি কতখান জুলুম করতাই, আমরা কতখান জুলুম করিয়া রেখে অন্যর উপরে। আপনি আপনার ভাইয়ের উপরে, আপনার প্রতিবেশীর উপরে আপনি জুলুম করতাই, আপনি আরো মুসলমানের উপরে জুলুম করতাই, আপনার স্ত্রীর উপরে জুলুম কতখান করতাই, কোনোদিন চিন্তা করলাইনি। এখানেও আমরা দেখা দরকার আছে। আমরা নিজে জালিম, আর হইয়ার আল্লাহর কাছে আয় আল্লাহ এটাই আমরা উপরে খালি জুলুম করতরা। ভাই তুমিও তো জালিম, তা জালিমর লোকে বদুয়া করে, তা তো তোমার উড়ে হইয়া পড়বো বদুয়া এটা। গতিকে আমরা খেয়াল করার দরকার আছে। বিশেষ করে এই যে বিয়া শাদী একটা সহজ একটা এবাদত, বিয়া শাদী এটা খালি দুনিয়ার কাম নাই, দুনিয়ারও কাম এটা, ঠিক আছে একটা মুআমালা, কিন্তু এটা এবাদত। বরংস আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইতরা, বিয়া শাদী করিয়া সংসার করার মধ্যে সওয়াব বেশি, সংসার ত্যাগ করিয়া মসজিদ আমাইয়া ইবাদত করার লাগি বই যাবার তাকিয়া, এতে কামর মধ্যে পড়ি যাবার তাকিয়াও বিয়া শাদী করিয়া সংসার চালাইয়া আল্লাহর হুকুম আদেশ নিষেধ মানিয়া চলার মধ্যে সওয়াব বেশি। গতিকে বিয়া শাদী এটা এমন একটা ইবাদত, বেহেশত থেকে আরম্ভ হইছে, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ হইছে, আর বেশ পর্যন্ত এটা চলতে থাকবো। বেশ তো বিয়া শাদী হইব, এটা শেষ হইতো নাই। এটা একটা ইবাদত, কিন্তু এটারে আমরা আজ বিকৃত করি লইছি। আল্লাহর রসুলে তো এটা এখানে সহজ বানাইয়া দিসলা, আমরা এটারে এখন কঠিন থেকে কঠিন বানাই লইছি। আর আমরা মনে করি যত বেশি খরচ করতে পারি, যত বেশি আমরা খালি নতুন নতুন জিনিস সকল বাহির করতে পারি, অতও আমার বেশি নাম হইব, সুনাম হইব, আমারে মানুষে বড় হইবা। আমরা ওলা মনে করিয়া নিছি, আমরা ওলা ভাবিয়া নেই। আমরা মনে করি যত দুমদাম করমু আমার বিয়াই কান তত বেশি কামিয়াব হইব। ভাই ও হইল কি মারাত্মক বল।
বিয়া শাদীটা এমন সহজ একটা কাজ শরীয়তে আর ইসলামে করিয়া দিছে, কারণ এটার দরকার পড়ে প্রত্যেক মানুষের। আমরা সমাজের মধ্যে গরিব মানুষও আসইন, ধনী মানুষও আসইন, মধ্যবিত্ত মানুষও আসইন, সারা মানুষ এক স্তরের নাই। গতিকে এই খামিটা তো সবর করা লাগে, এই খামিটা তো সবর জীবনের মধ্যে একবার আয়। এই খামিটা যদি কঠিন বানাই দেব হয়, সারা মানুষ এটার উপরে আমল করব কিলা, পালন করব কিলা। বিয়া শাদী করা খেওরের লাগি ফরজ হইতে পারে, খেওরের লাগি ওয়াজিব হইতে পারে, খেওরের লাগি সুন্নত হইতে পারে, খেওরের লাগি মকরু হইতে পারে, খেওরের লাগি হারাম হইতে পারে। যাই হোক, বিভিন্ন অবস্থায় বিভিন্ন মানুষের উপরে বিয়া শাদী করার এই রকমের বিধান আছে। এখন এই বিয়া শাদী তো প্রত্যেকের প্রায় করা লাগে, কঠিন বানাইলে কিলা করবা আপনি? এর লাগিয়ে আল্লাহর রসুলে কইত্রা ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা, সব থাকি বরকতময় নিকাহ হইল যে নিকাহর মধ্যে সব থাকি কম খরচ করা হয়। আমরা তো মনে মনে কই যত বেশ খরচ করতাম পারবো, আমার তো সারা জীবনের একটা আমার আশা পুরা হইল, আমি বড় কামিয়াব হইলাম। এই ভুল ধারণা, এই ভুল ধারণার মাধ্যমে আমরা আমরার ইসলামর বিধান রে বিকৃত করিয়ার খালি আমি যে অপরাধ করিয়ার ইলা নাই, এক অপরাধ করা এক কথা, আর ইসলামর একটা বিধান রে বিকৃত করা অন্য কথা। আমরা এখানে বিকৃত করিলি আর ইসলামের একটা সহজ বিধান আসলো, এই বিধানটারে আমরা বদলাইলে আর পুরা। এখন তো অনেক মানুষে বুঝেও না, জানেও না বিয়া হারে হয় নিকা হারে হয়, জানেনি নিকা হারে হয়। যদি বালা একজন বুঝদার মানুষেরও আপনারা জিকাইন, তাহলে তো আমার সন্দেহ সব মানুষে পারতো না জবাব দিতে বিয়া হারে হয় আর নিকা হারে হয়। অথচ নিকা এটা একবারে সহজ। আপনারে সাধারণভাবে কোনো মানুষের প্রশ্ন করলে কইব নিকা তো হইল ওলা আপনার ফুলান চিলান করিয়া, এর বাদে তারিখ ঠিক করিয়া, এর বাদে আপনার মুখসানি দিয়া, এর বাদে ওলা হলা করিয়া, ও অত লাখ টাকা খরচ করার বাদে মানুষের খানি খাবাইয়া ফিন্ডাল বানাইয়া আনাইলে বিবাহ ভবনের মধ্যে গিয়া দুমদাম করার নাম হইল বিবাহ। হলানি বিবাহ এর নাম নাই। আকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী সাহেব থানবী রহমতুল্লাহ আলাইহি লেখিতরা কইতরা বিয়া শাদী ইসলামের মধ্যে এত সহজ, এত সহজ, দুনিয়ার কোনো কাম এত সহজ নাই, এত হস্তা নাই। ওলা হস্তা কাম হইল বিয়া শাদী। কিলা বলে দুনিয়ার যে কোনো কাম করতে গেলেও কমসে কম 1-2 টাকা 5-10 টাকা খরচ হয়, বিয়া শাদীত 1 টাকাও খরচ হয় না। ইয়া আল্লাহ, সারা মানুষের চোখ ভালো উঠে গেছে নানি। বিয়া শাদীত বলে 1 টাকাও খরচ হয় না, তা নবী সাহেব বলতিরা। আবার তাইন হইয়া তাইনও মনে মনে ডরাই লইছেন বলে মানুষে তো হইবা আমার প্রশ্ন করি দিবা বলে এটা কিতা মাতিলা আপনি? কোনোদিন যেটা শুনছি না ওটা কইতরা আপনি? বলে না, আমি কিয়র লাগে হইছি আমি বুঝাইয়া দিই, আর আমার কথার ব্যাখ্যা করিয়া বুঝাইয়া দিই। আর বিবাহর অনুষ্ঠান এটা করতে গেলে 1 টাকাও খরচ হয় না। কারণ কিতা? কারণ বিবাহর অর্থ কিতা হইলা ওটা তুমি বুঝিলাও না। নিকা হারে কয়, নিকা হারে কয় হইলা ওটা বুঝিলাও। কইতরা নিকা হইল 2টা কথার নাম। মাত্র কমপক্ষে 2 জন মানুষের সামনে বেশ হইলে তো আরো বালা, কমপক্ষে 2 জন মানুষের সামনে সাক্ষী হইলা 2 জন। যদি এক পক্ষ তাকিয়া প্রস্তাব দেওয়া হয়, আরো পক্ষ তাকি অনুমোদন, একজনে প্রস্তাব দিল আর একজনে সমর্থন করি লইল, ইজাব হইল আর কবুল হইল, 2টা কথা, 2টা বাক্য। এই 2টা বাক্য যদি ভাবা যায় মাত্র 2 জন মানুষের সামনে, তা হইলে তো বিয়া হয়ে গেল। এখন নিকা সংগঠিত হয়ে গেছে। এখন যদি আর কোনো ধরনের কোনো খরচ করা হয় না, আসন্নি দুনিয়ার কোনো মুফতি ফতোয়া দিতে পারবানি বলে এই বিয়া একান্ত হইছে না, বা ইনো তো 10 টাকাও খরচ করা হইল না, আসন্নি দুনিয়ার কোনো মুফতি বারুকা তাহলে খালি খোয়া হইল যে অমুকর মেয়ে অমুকরে আপনার লোকে আমি বিবাহ দিলাম, নিকা দিলাম, তাই কইলে আমি কবুল করলাম। ও 2টা মাত সামনে, মাত্র 2 জন মানুষ। বেশ থাকলে তো আরো বালা, মসজিদ হইলে আরো বালা, জুমার দিন হইলেও আরো বালা, খাজুর ছিটাইয়া খাবাইলে তো আরো বালা, এর বাদে খুতবা পড়িয়া যদি নিকা করেন তো আরো বালা সুন্নত। কিন্তু খুতবা পড়িলা না আর কোনটা হল্লা না, মসজিদও না, ও দোকানও বইয়া, রাস্তাত বইয়া, আর কোনোখানো বইয়া একজনে প্রস্তাব দিল আর আরেকজনে কইল হয় আমি কবুল করলাম, বিবাহ হইছে নি না না হইন?
দুনিয়ার কোনো মুফতি আসেননি কইতে পারবানি বিয়া হইছে না, পারবানি ফতোয়া দিতা না। ও কইতরা বলে আচ্ছা আপনারা একটা প্রশ্ন করতে পারেন বলে তে মোর কোনো লাগে নানি বলে জি হয় মোর এটা মানুষে নগদ দিলে সারা মানুষে। হ্যাঁ বিয়ার অনুষ্ঠানও মোর দেওয়া লাগেনি বলে মোর না দিলে বিয়া ওইতো না, ইলা আসেনি কোনো মার মন যদি আপনি নগদ আদায় করতায় ভারতে তো বেশ বালা, আর যদি বাকি রাখি দেও তাহলে কোনো ক্ষতি আসেনি, অসুবিধা আসেনি। আপনি বাকি রাখিয়াও বিয়া করতায় পারবায় তাহলে তো দেখা গেল নগদ তো খরচ হইল না, 1 টাকাও খরচ হইল না, বিনা খরচে নিয়ে আপনার নিকা হয়ে গেল। কারণ 2টা মাথা হইল, বিবাহ হয়ে গেল, অন্য কোনো চাও লাগলো না, পানিও লাগলো না, শরবতও লাগলো না, ফানও লাগলো না, বাটাও লাগলো না, কিচ্ছু লাগলো না, হয়ে গেল তো বিয়া। তো এত সহজ ইসলামে করিয়া দিল, আমরা এটার খালি কঠিন বানাই কেন? কি তার লাগে কঠিন বানাই? তো বুদ্ধিমান মানুষে তো যে কোনো কাম করতে চিন্তা করিয়া করতো না নি, আমরা কিয়র লাগে এটারে কঠিন বানাই? আর প্রশ্ন হইল এখানে সহজ। আবার সানবী সাহেবে হইতরা আচ্ছা দেখুন অন্য কথা আমরা বুঝার দরকার আছে। মরের উল্লেখ করা, মর এটা আপনার উল্লেখ না করলেও মর দেওয়া লাগবো। মর এটা তো আপনার স্ত্রীর হক, এটা তার প্রাপ্য। আপনি তার কাছে ঋণী থাকবায় যতদিন আদায় করবায় না। আপনি যদি নিয়ত করিলা বলে না ভাই তা তো লেখাইলে ওয় দেওয়া লাগে না, কিয়ামতর দিন আপনার জিনাকুর হিসাবে উঠাইয়া দূরা মারা হল। ইলা নিয়ত করলা এখানে আদায় করতায়, যেদিন পারো আদায় করবার চেষ্টা করতায়। আর হইয়া মাফ করাইতায়, হইয়া মাফ করানিও নাই, এটা তো বড় লজ্জার কথা। আপনি বেটির গেছে গিয়া ভিক্ষু জোড়ায় আমারে মাফ করিয়া দিলাও, কিবা বেমারের সময় বেটিরে আইয়া সারা চাপাইয়া ধরলা বলে বা তুমি ওগুনটা মাফ করিয়া দিলাও। এই বেটিয়ে তো আপনার শরমর কারণে, সমাজের চাপর মধ্যে পড়িয়া লজ্জার কারণে এখন যদি মাফ করিয়া দেয় না তে তোকে সারাই গেলে ইতা নানি বদনাম করতা। ও হইলে আমি মাফ করিয়া দিলে ইলাম, মুখে মাফ করিয়া দিছে দিলে নাই, ইলা মুখর মাফে মাফ হইতো না জানিয়া রাখবা। মুখে মাফ করিয়া দিলে ইলা মাফ হয় না। এটা তো তাই শর্মিন্দা হইয়া শরমর মধ্যে শরমর কারণে মাফ করিয়া দেরি। তে যাই হোক, এই মোহর হইল এটা দিতেও লাগবো, কিন্তু নগদ দেওয়া লাগে না, নগদ দেওয়া লাগে না। আপনি বিয়া করতাম বলে টেকা নাই, কিলা বিয়া করতাম, করিলাও না বিয়া, মর আদায় করবাই বা দেমনি। হ্যাঁ ওইলে খেয়াল রাখবা, বেটা মানুষে বিয়া করতে হইল হইলা চিন্তা করা লাগবো। আমি যে বিয়া করতাম শরীয়তে আমারে কইছে নি কিলা অবস্থাতে আমি বিয়া করতাম বলে জিও শরীয়তে কইছে তুমি যদি খাবাইতায় পারো, ফিন্দাইতায় পারো, বাসস্থান দিতায় পারো, ইগনেন্তর ব্যবস্থা যদি করতায় পারো তে তুমি বিয়ার ক্যান্ডিডেট হইতায় পারবাই, নতুবা না তুমি বিয়ার উপযুক্ত নাই। এখন অনেক মানুষ দুশ্চিন্তার মধ্যে পড়ি যান বলে ইয়া আল্লাহ তো দায়িত্ব লইয়া বিয়া করতাম নি আর খাম নাইবা। বিয়া বয়স হইয়া 40 বছর হয়ে যার আবো বিয়ার শাদির মাতো নেই, কিয়র লাগে খালি ডরাইতরা চাকরি নাই, কিলা বিয়া করিয়া খাবাই মুখিলা 2 ভাও চালাইতাম ফারিয়াম না, 4 ভাও কিলা চালাইমু, 6 ভাও কিলা চালাইমু। বা এটা দুশ্চিন্তা শয়তানোর রসোয়াশা ছাড়া কিচ্ছু নাই। আপনি যদি খাইয়া চলিয়া যাইতায় ফাটায় সক্ষম মানুষ হইয়া থাকো, আপনি যদি কোনো কাম করবার আপনার ক্ষমতা থাকে, আপনি দেখরায় আপনি নগদ চলিয়া যাইতায় পারবাই, কোনো অসুবিধা হইতো নাই। আল্লাহর উপরে ভরসা করিয়া নিয়ত ঠিক করিয়া বিয়া শাদি করিলাও, গুনার তাকি বাঁচিতাম, নেক সন্তান হল পাইতাম, ইনশাআল্লাহ দেখবায় বিবাহ হওয়ার বাদে কোনো বিপদ পড়তায় না। আল্লাহ আপনারে সুন্দরভাবে চালাইয়া নিবা, আপনার বাড়িতে আপনার গরো আল্লাহ বরকত দিবা। তবে বরকতর যদি একবারে হইলাও কুটারাগার ধরি দেও, বরকত যদি হইলাও শেষ করিলাও তে কিন্তু বরকত পাইতায় নাই, আরো বিপদ হাসাও পড়বাই, হাসাও বিভিন্ন ধরনের বিপদ পড়বাই। আপনি করায় বা সারা জীবনে একটা বিয়া করতাম হামেশা বকলে খালি বরকত বরকত, বরকত না হইলে কিতা হইলো যাওক, বরকত লাগে না। হ্যাঁ একদিন বিয়া করতাম তোরা খুশি বাসি করি দুমদাম করি, বরকতর কাম নাই, ইলাও কইন নানি হইতে পারে, ইলাও অসম্ভব নাই। এখন বরকতর কাম নাই যে করায়, বুঝছো না তো বরকত হারে কয়ের লাগে এখান করায়। বরকত না হইলে কিতা হইব জানো নি? গত বছর হাসন মদন হিসাবে এক ঘটনা বয়ান কইসলা এক মানুষে তার ফুড়ি বিয়া দিছে, কত টাকা খরচ করিয়া জানুন নি? 200 কোটি টাকা, 200 কোটি টাকা খরচ করিয়া তার ফুড়ি বিয়া দিছে। এর বাদে 2 মাস বাদে ফুড়ি ছাড়াইয়া বাড়িতে নিয়ে বইতে গেছে। কিতা হয়েছে? অত টাকা খরচ করলো, ফুড়ি তো শান্তি হয়ে যেত, আসলো আরো উঠি যেত, আসলি ই করে আনি 2 মাস বাদে ছাড়াইয়া বাড়িতে থই দিল। ওখানে এই 200 কোটি টাকা খরচ হয়ে যাতে কিতা লাভ হইল?
কোনো লাভ হইল নি? কারণ কিতা? কারণ ও যে বরকত নাই, ইলা অঘটন ঘটিব তো বরকত না হইলে। বরকত না হইলে তো দুইজনের মধ্যে হয়তো সাফে নেউলোর অবস্থা হয়ে যেতে পারে, দুইজনের মধ্যে কোনো জাত মায়া মহব্বত না হইতে পারে, একজনে আর একজনের বালা লাগেন না, এর বাদে তো টেনশনে পাইলেই হায় রে হায় বিয়া করিয়া কি বিপদ পড়লাম, একলা তো বড় বালা আসলো বলা নানি, কত মানুষ ইলা খান্দইন ভাই। আর নাইলে তো আপনার আওলাদ যেগু ভাই ভাই ইগু আপনার কুডঙ্গা বেডঙ্গা হইব, ইকে কথা মানতো নাই, মা মানতো নাই, বাপও মানতো নাই, আরো কত রকমের উগ্র ব্যবহার করব। আর এর বাদে আপনার বাড়ি কান পুতর বাধা হয়ে যেতে পারে, বেমারেরও আড্ডা হয়ে যেতে পারে। ও অতটা ক্ষতি হইব আপনার বিয়ার মধ্যে যদি বরকত থাকে না। বুঝিলাও বরকত এটা সাধারণ জিনিস নাই, বরকত তো আল্লাহর পক্ষ থেকে মঙ্গল আর খাইরুল ইলাহি, আল্লাহর পক্ষ থেকে মঙ্গল দেওয়া যদি হয় আপনার বিয়ার মধ্যে, তে আর কোনো সমস্যা নাই। বিয়া করিয়া দেখো, পরীক্ষা করিয়া দেখো। এর আগে তুমি কইবা বিয়া করার বাদে বলে হায় রে আগে তো একলা চলাও মুশকিল আসলো, এখন তো দুইজন লোক কত মজায় কত আরামে চলি, কোনো জাত কোনো অসুবিধা হয় না। আরে সন্তান হওয়ার বাদে দেখবাই আরো লাইন খুলের কইবাই রে এখন তো দেখি আরো বালা, এখন তো আরো আগত থেকে আরো কম অভাব, এখন তো কোনো অভাবও নাই। আল্লাহ এত সুন্দরে এত বাড়া এত আরামে চালাইয়া নিদ্রা। ইতা আপনারা কিছু মুরব্বী মানুষরে জিকাইলে বুধবাই লইবা হাসার লগর ও রকমর আপনার যারা নিয়ত ঠিক করিয়া বিয়া শাদী করই, আল্লাহ আল্লাহ খয়র বরকত দেন, কোনো যার সমস্যার মধ্যে পড়া লাগে না। আমি খোয়াত আসলাম বিবাহ এটা এত সহজ একটা কাম, কিন্তু আমরা কঠিন বানাইয়া কিতা ক্ষতি করলাম। একদিকে বিবাহ ইসলামের একটা বিধান আসলো, আমরা বিকৃত করি লইছি, এটার লগে অনেক জিনিস লাগাইয়া আমরা এটারে কঠিন বানাই লইছি। সহজ জিনিসরে কঠিন বানাইলাম, আল্লাহ দিসলা সহজ করিয়া আমরা বানাইছি কঠিন। আর আজ খতমে হল করে করে বুয়াত আসনি তার বিয়া হন না। আমার একজনে কইল বালা বালা মেয়ে অকল কোনো সময় গরিব মানুষের ঘরেও তাকইন, গরিব মানুষের ফুড়িন কোনো সময় বালা বালা তাকইন, কিন্তু একজনে বিয়া করাত গেল গিয়া কইল কিতা দিবাই আর হইল নি বিয়া, আর বিয়া নাই। ও যে নেক আর বালা চরিত্রবান বহুত বালা বালা মেয়ে অকল সুন্দরী মেয়ে অকল বাড়িত গুয়াত আসইন, কি কারণে? বাপর দন নাই, টেকা নাই, বিয়া দিতা পাত্রা না। বাপর আর রাইত গুম হইব নি হচ্ছায়? হ্যাঁ, মার আর বাপর রাইত আর গুম হইব নি? গুম হইতো নাই। এই রকমের অবস্থাত আমরা মানুষরে ফালাইছি, বিপদ ফালাইছি কত নিরীহ মানুষরে। এই সমস্ত রসুম হল প্রথা হল আমরা তা চালু করিয়া ইটা আমরা খান তাকি ভাইলাম। ইসলামে তো ইটা হইছে নাতে আমরা আনলাম খান তাকি, ইটা মানুষের ফসাওতা খুঁজাইয়া আনছি, অন্য সমাজ থাকি অন্য ধর্মর হতা আমরা আনছি, হতা প্রথা হল আমরা ধর্মের মধ্যে আনিয়া লাগাইছি। কত বড় লজ্জার হতা নানি, লজ্জার হতা। কিন্তু আজকাল তো আমরা লজ্জা নাই। ও আপনার অন্য ধর্মের একজনে খ্রিস্টানে আর ইহুদিয়ে যেটা আমরা বাজারের মধ্যে আনবো, এটা আমরার কাছে এখন তো সব থেকে বেশি শ্রদ্ধার জিনিস, ভক্তির জিনিস। আজকাল আমরা যুবক ভাই আপনার অবস্থা দেখছেন না খালি, হ্যাঁ, চুল খাটিয়া উন্দ্রল্লাহান মাথা বানাইলো, সুরল্লাহান মাথা বানাইলো, আর মনে করে বাপরে আমি বহুত বড় হয়ে গেছি। হ্যাঁ, একবারে সুরল্লাহান দেখা যায় নানি। ও মনে হয় কেন হিংদে বাদ খামাইছিল আর হন মানুষের দরিয়া মাথা খাওয়াই দিতে ঘরে দিতে বলে দেখা যায় নানি, হাসাও দেখা যায় নানি হচ্ছে। কিন্তু হে মনে করে আমি তো বহুত বড় হয়ে গেছি। বাপরে, আপনার আগে দিয়ে আদাত লম্বা করছে আর ঘরে দিয়ে খামাইয়া তৈ দিছে, খুব সুন্দর লাগে মনে করে। কিয়র লাগি বলে হনু হমুকে আপনার একটরে আমনাইলে হমুকে ওলা রাখছে চুল, এর লাগে আমি রাখছি, আমিও বহুত বড় হয়ে গেছি। ও আমরা এখন ও জাতীয় মানে অভ্যাস হয়ে গেছে গিয়া ও ফসা মানুষের ওটা দেখি আমরা ভাল লাগি যায়। একজন টুপি লাগাইলে দাড়ি রাখিয়া সুন্দর করে টুপি লাগাইলে কত সুন্দর লাগে নানি পঞ্চায়েত। হ্যাঁ, এখানে নিরপেক্ষভাবে ঠান্ডা মাথায় তোরা চিন্তা করিয়া দেওয়া কত সুন্দর লাগে, কত ভালো লাগে। ইনো সুন্দর লাগে না, হগু দেখিয়া সুন্দর লাগে। ফারা আপনার ফ্যান ট্যাগু লাগাইলো, বাপরে খুব সুন্দর লাগে। ফায়জমা একটু লাগাইলে সুন্দর বালামতি লৌজ আপনার একটা যদি ফ্যানটু লাগাইতো তাহলে কত ভালো লাগলো, কত সুন্দর লাগলো, আরাম লাগলো না, ইনো তার ভালো লাগে না। ফারা হগু আর আপনার দেখতে দেখা যার মানে ফুন্না মনে হয় কোন দিন কুর আপনার খানো এড়ার থেকে খুঁজাইয়া আনছে, আনিয়া ওগু ভিন্দি লাইছে। হে মনে করেন আমি তো খুব পালা দামি একটা কাপড় ভিন্দিছি, আর মানুষে তো আমার ভাই চাইবা, বিশেষ করিয়া সুগ্রিনতে চাইয়া কইবা দেখ রায়নি রে কত সুন্দর ফুয়া যার, কত সুন্দর সুগ্রা যার। ও তো ওখান নানি মনে মনে আর নাইলে ইতা করতে খানি ভাই।
ইতা দেখিয়া কেউ লাগি ফসা জিনিস মানুষ ইতা দেখিয়া কেউ লাগি পাগল হইতাম। আমার কাছে বালার জিনিস যখন আছে আমি ওটা লইয়া তো সন্তুষ্ট থাকতাম। তো অন্য সমাজের প্রথা হল আমরা আনছি, ইসলাম ওইটা নাই। আজ অন্য সমাজে ইতা লইয়া তারা বিপদ পড়ছে, কিন্তু আমরা ইচ্ছা করি আমরা রূপে বিপদটা নিয়ে আনছি। আমরা রে কিয়ামতের দিন আল্লাহ তাআলা শাড়ি বানিয়ে আমরা চিন্তা করার দরকার আছে। এই যে আমরা অত জিনিস লাগাইছি, বিশেষ করিয়া মারাত্মক জিনিস হইল ওটা, এই যে কন্ডিশন করিয়া আমরা বিয়া শাদী করি, কন্ডিশন করিয়া গাড়ি দেওয়া লাগবো, মারুতি দেওয়া লাগবো, আর নাইলে আরো কিছু দেওয়া লাগবো। আজকাল তো আরো বড় বড় যারা চাকরিয়ান, যারা ধনী, তারাও বড় বড় দাবি করে। শর্মার হতা নানি, লজ্জার হতা নানি। হ্যাঁ, শিক্ষিত হইয়া এই বেটায় আপনার বড় দাবি করে, বড় দাবি করে। আমার এত বলেরও দেওয়া লাগবো, আমারে আরো কিচ্ছু দেওয়া লাগবো। লজ্জার হতা নানি কোন চাই? তুমি বলত নি তোমারে বেশ করি মানুষের দাম দিয়ে লইতা, শরম লাগার হতা নানি। এই যে দাবি করিয়া টেকা লইতরা, এই টেকা এগুন যাইজ নি, আলিমহলে হোক না যাইজ আছে নি? হারাম লড়াই, আপনি ডাকাতি করিয়া লড়াই হারাম, এগো আপনার লাগে বিলকুল যাইজ নাই, হারাম। দাবি করিয়া কোনো ধরনের পয়সা লওয়া যাইজ নাই, হারাম। আপনি হারাম খাম খোড্ডায়, হারাম খাইয়া আপনি আরাম পাইবাই নিকো, আপনার পরিবার সুখ শান্তি আইব নি? আপনি হারাম দিয়া কতখা নগুয়াইবা, এগুয়াইতাই পারতায় না, এখরে দি যাইবাই। হারাম দিয়ে আগুয়াই যায় না, আরো করে দি যায় মানুষ। খেয়াল করবা, বালামতি ইয়াদ রাখবা, এই জাতীয় দাবি করিয়া কোনো কিচ্ছু আনা এটা বিলকুল যাইজ না, এটা বিলকুল নিষেধ খাম, অন্যায় খাম। আমরা গড়ে গড়ে এই অন্যায় খাম। এটা ওর খেয়ে খেয়ে তোলা শান্তি করিয়া মুখে হইন না, হইলে ভিতরে ভিতরে তাকাই বলে দিবা তো এমনিও খোয়ার দরকার নাই, খোয়ার দরকার নাই, দিবা তো এমনিও। সমাজের তো এটা চালু আছে, গতিকে দিবা, না দিয়া খানো যাইটা। এর বাদে তো মনে মনে হইয়া বইছেন দিবার, হিতায় তো হইছেন বা শুনছেন সুন্নতি বিয়াতে, তো আমরা এখন সুন্নতি বিয়ার খাম নাই বেশ দিবার। এর বাদে কি অবস্থা হয়? এর বাদে তো আপনি খুঁটাইয়া মুড়ি কিনতে গেলা, খুঁটাইয়া আপনার বাইচাইন তোরে মারিলেন নানি, ও হলে হরিয়ে আর হৌরে আন্নাইলে স্বামীয়ে, ই বউ ইগুড়ি এখানে খুঁটাইতে খুঁটাইতে শেষ। জুলুম অত্যাচার যে কত ধরনের জুলুম অত্যাচার অকল হয় নানি সমাজের মধ্যে। গতিকে মনের মধ্যেও রাখতা না, মনের ভিতরেও ই লুবিটা রাখতা না, এটা তো আরো ডেঞ্জারাস হয়ে যায়। মন পরিষ্কার করিয়া আপনি বিয়া শাদী করতা, আপনি একটা সুন্নত আদায় করতা, ফরজ আদায় করতা, শরীয়তের বিধান বিধান আপনি পালন করতায়, আপনি এইভাবে নিয়ত রাখিয়া করো, দেখবাই আল্লাহ দিবা বরকত। আপনার কোনো জিনিসের অভাব হইতো নাই, মানুষের ইতা আনিয়া ধনী হইতে পারতায় নাই, আরামও হইতে নাই, মানুষের ইতা আনতা, এখানে তোমার লজ্জা নাই, লজ্জা নাই। আমরা চিন্তার দরকার আছে। কন্ডিশন করা ওটা তা বন্ধ করুকা। কোনো জিনিস ফাইবার লুবি আপনারা বিয়া করবা না, বালা মানুষটা ফাইবার ইচ্ছায় আপনি বিয়া করবা, চরিত্রবান আমলালা দিনদার মেয়ে সেই আপনারা বিয়া করবা, ওটা করবা। যুবক ভাই হলোর কাছে আমার বিশেষভাবে অনুরোধ, এই হইল আপনি কন্ডিশন করিয়া লইতে পারতা না। বিয়া শাদীর মধ্যে কোনো কন্ডিশন নাই, একটা কন্ডিশন আছে মাত্র, একটা কন্ডিশন হইল মেয়ের যে মোর আনা, যেটা মোর, এই মোর এটা কন্ডিশন করিয়াও লইতে পারবা, আদায় করতে পারবা। তবে বেশি বাড়াবাড়ি করতা না, বাড়াবাড়ি করতা না। যে পরিমাণ আদায় করতে পারবা ও পরিমাণ দায়িত্ব করতা, এর থেকে বেশি না। যে পরিমাণ ফারতা নাই এটা না, যে পরিমাণ ফারবা। মরে ফাতিমিও কোনো মানুষ আছে সারা জীবনে কোনোদিন আদায় করতে পারতো না, গতিকে তার লাগি মরে ফাতিমিও সুন্নত নাই, সুন্নত নাই, সুন্নত নাই। হে যে পরিমাণ আদায় করতে পারে ও পরিমাণ দায়িত্ব করতো। একজন কুটিপতি মানুষ আরো বড় কুটিপতি, ওলা কুটিপতির ফুড়ি আনছে, হে দের মরে ফাতিমি হইল নি? মর হইছে না? মর মর হইছে না? এগো ফাত্রীরে দেখিয়া তাইর মান সম্মান দেখিয়া তাইর জেলা একটা সম্মান বাড়ে, ও পরিমাণের বড় হইতো। যাই হোক, ও একমাত্র একটা জিনিস বিবাহর মধ্যে কন্ডিশন করিয়া লওয়া যায়, এটা হইল মোহর। মোর অলঙ্কারও কন্ডিশন করিয়া, কাপড়ও কন্ডিশন করিয়া লইতে পারতা নাই। তবে হ্যাঁ ফারবা আরক কলে হইন যদি মোরর মধ্যে আপনারা আমরা রে তোলা অলঙ্কার দিলে উকাতে পারবা, ও কন্ডিশন পরিবর্তনের কন্ডিশন করতে পারবা। নতুবা মোর ছাড়া অন্য কোনো জিনিসের কন্ডিশন করা নাই বিবাহর মধ্যে। তাহলে এখন আপনি কইন যদি বরযাত্রী লইয়া যাইতাম, 100 জন মানুষ যাইমু, 200 জন মানুষ যাইমু, খাবানিও লাগবো, লুঙ্গি দেওয়া লাগবো, স্যান্ডেল জুতাও দেওয়া লাগবো বালামতি, তাহলে এটা যাই জইল নি?
এটা তো দুফরি ডাকাতি সুন্নতি বিয়া মসজিদ হয়ে গেল বলে জি না ও তো সুন্নতি বিয়া আর কোনটা না কোনো খরচ রচ করিয়ান না কোনো আয়োজন করিয়ান না আর আপনি তোরা তসিব নিবা আমার লগে খানি যেতাম দাওয়াত দিয়া নিত্রা ফররতা দিয়া ফরবর দিগারে তারে কইনানি তাই মানে ফরজগারি দেখাইতরা এটা সুন্নতি বিয়া বলে বাড়ির কোনটা নাই শিয়ান্তি বিয়া এটা শিয়ান্তি বিয়া তুলা খরচ তুমি করতাই বিয়ার মধ্যে অলিমা করা এটা সুন্নত অলিমা করাটা হইল সুন্নত অর্থাৎ তুলা সিন্নি বানাইয়া তুলা গরু হোক আর জেসা হলে হোক গরু জব করাইয়া হোক আর অন্য কোনো হলে হোক খানার ব্যবস্থা করিয়া মানুষের তুলা খাবানিটা হইল সুন্নত ফরজ নাই ওয়াজিব নাই বালা করে বুঝিয়া রাখবা ফরজ ওয়াজিবর কথা হইয়ার না কেউ করে না তেও কোনো বাধা নাই পারে না যদি তাইলে কোনো বাধা নাই খরত হ্যাঁ না দমলো ইন্ডিয়ান ভাগ্যার আমি খরত এখন স্বামীয়ে বিয়া করে এই বিয়া করার বাদে অন্য তুলা ভুল আমরা করি বিয়া ফোড়ানির আগে বিয়া ফোড়ানি হইতো কোন সময় আসরের বাদে নাই মাগরিবর বাদে সকাল তাকি সিন্নি বানাইয়া মানুষরে খাবানি ওর মাদানেও খাবানি ওর আসরের বাদেও খাবানি ওর মাগরিবর বাদেও খাবানি ওর এশার বাদে আগে তো রাত 12-1টার সময় বিয়া ফোড়ানি হইতো নানি 11-12টাত বিয়া পড়ানি হইতো সারাদিন কিতা করা হয়েছে অলিমা এটা অলিমা আদায় হয়েছে না সুন্নত আদায় হয়েছে না কমসে কম বিয়া পড়ানির বাদে যদি করা হয় তো ওটা হয় সুন্নত আদায় হয় বিয়া পড়ানির বাদে হইতো আর সব থেকে বালা হইল বাদর দিন হইতো বিয়া আগর দিন হয়ে গেল কইনারে দাম দর করো নিয়া দেওয়া হয়ে গেল আর এর বাদর দিন যদি অলিমা করা হয় ওটা হইল আসল সুন্নত আর সব থেকে বালা সুন্নত হইল ওটা অলিমা করাটা হইল সুন্নত আর তাই শিয়ান্তি কতরা বলে না আমার বাড়িতে কোনটা নাই আমি ও কইনার বাড়িতে লইয়া যাইতাম আর অন্য নিয়া বালা মতে খাপাইয়াও বইয়া আনবো লোকে যাইতাম আমার বাড়িতে সুন্নতি বিয়া এটা শিয়ান্তি বিয়া হইল নানি ভাই অলিমা করা তো তোমার লাগি সুন্নত তুমি তো অলিমা করতা এগুলো শিয়ান্তি করতা এখানে দাওয়াত দিই তাই তোমার বাড়ি তারা হুজুরের বাড়িতে দাওয়াত দেয় ওখানে হিনো লইয়া যারাই মানুষ এটা তো তুমি অন্যায় কাম করদাই তোমার লাগি সুন্নত হইল ভারো যদি যে পরিমাণ ভারো জেলা ভারো ওলা অলিমা করো ইসলামে কইছে না গরু জব করা লাগবো বৈশ জব করা লাগবো আত্মি জব করা লাগবো এটা কইছে না ইসলামে যে পরিমাণ ভারো ওলা করো মুরুক্তি করিলা ফুলা বানাইয়া খাবাই দেও খাজুর বাটিয়া খাবাই দেও যদি পারো না আর পারো যদি গরু জব করিয়া খাবাও নিজের মানুষরেও খাবাও প্রতিবেশীরে খাবাও গরিব হলরে খাবাও সুন্নতর নিয়তে সোয়াবর নিয়তে খাবাও ওটা হইল অলিমা এই হইল অলিমা বলে এখন কইনার বাড়িত হিনো গিয়া খাইলে কিতা হইব বলে হিনো গিয়া খাবার তোমার কোনো অধিকার নাই হিনো গিয়া দাবি করিয়া খাবার তোমার কোনো অধিকার নাই তোমার লাগিয়া জায়েজ নাই বলে না খাবাইয়া দেওয়া লাগবো মানও দেওয়া লাগবো বলে জি নাই তার কোনো অধিকার তোমার নাই এটা জায়েজ নাই দাবি করিয়া খাবা জায়েজ নাই হ্যাঁ যদি কইনার বাপে কইন বা আমার বুড়ি বিয়া দিতাম আচ্ছা ঠিক আছে আমি 10-20 জন মানুষ দাওয়াত দিলে আর খুশি মনে যদি তাইন ফারই নারিলা দাওয়াত দিলাইন কোনো চাপর মধ্যে না পড়িয়া খুশি মনে যদি কইন বলে আপনারা 10-20 জন 50 জন মানুষ আইবা আপনারা রে দাওয়াত দিলাম তাহলে ঠিক আছে আপনি গিয়া খাইতে পারবা বলে কিলা গিয়া খাইতাই খাইয়াই নইতা খুঁজাইতাই না বলে লবণ বেশ হইছে নি চিনি আপনার জাল বেশ হইছে নি ফানি শিরা বেশ হইছে নি ইতা খুঁজাইতাই না খানির আইব খুঁজানি নিষেধ তবলিগ গিয়া হইন না নি ও অন্য গিয়া খানির আইব খুঁজানি হইল সব থেকে বড় নিষেধ ইনো গিয়া যদি দেখো এখানে গাং দিলাইছইন আপনার হান্ডির মধ্যে আপনার জোর মধ্যে মাংস শিরা দিলাইছন ওলা বেশি এর বাদেও আনা মাতিয়া খাইয়া আইতায় লবণ দেশ দিলাইছন কম দিলাইছন ইটা খুঁজাইতায় না জাল খুঁজাইতায় না যেটা দিয়া খাবাইবা খাইয়া আইতে সময় কইতে আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ শুক্রিয়া আপনি আমরা রে বড় হেরান হইয়া খাবাইছইন আল্লাহ শুক্রিয়া জাজায় খর দিউকা হইয়া আইতায় কোনো আইব খুঁজানি নাই ও ওইল গিয়া কইনার বাড়ির সিন্নি যেটা ইটা সুন্নত না ফরজ নাই ওয়াজিব নাই সুন্নত নাই শুধু মুবাহ যদি